আপনি কোন দল করেন? আমি করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, আর কিতা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এটার নাম কসকা বেড়া তোরা, জামাত ইসলাম, জামাত ইসলাম। এটি কি মানুষ নেই বেড়া? এটা করছে। আর কিতা আছে? হ্যাঁ? জনকল্যাণ পার্টি, ছাত্র অধিকার, এবি পার্টি। আমি সব দল করি, তবে আমার মন প্রাণ শুধু ওই দলদের ভিতরে পড়ে থাকে যারা কোরআন নিয়ে কথা বলে, যাদের ম্যানিফেস্টো আল কোরআন, যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা সংসদে পরিপত্র হিসেবে জারি করব, আমি এ দল করি। আমি তোকে ব্যাগ দলের ভিত্তি আছি, তবে দল আর হিডা কোরআনের দল। নাহনু হেজবুল্লাহ, আমিন ক বুঝতি ব্যাস। আর আয় তো সরকারি দল, সরকার যখন যে দল সরকারে আইব হে দল আয়, কারণ আয় তো সরকারি প্রফেসর, ওরে কথা কয় না। আয় কি দল? সরকারি দল। তবে সরকারের উপর আর একটা সরকার আছে, আল্লাহ। তিনি আমার কে? ওই আমি হেজবুল্লাহ করি, আল্লাহর দল। তো আল্লাহর দলের ভিতরে যে কোনো নির্বাচনও খাড়ায় কোরআনের কথা কয়, সবরেন্টি মানে মহাগ্রন্থ আল কোরআনের, আল্লাহর সার্বভৌমত্ব মানে, আর কোনো মার্কা টার্কা নাই বাইসা বুঝতি। যে সংসদীয় আসনে যে ঐক্যজোট হয়, আমি হিডারে সাপোর্ট করি বুঝতি। ওর কথা কয় না। কারে সাপোর্ট করি? হিডারে। কারে? হিডারে। আচ্ছা, বউ থাকার সত্ত্বেও জামাই যদি প্রেম করে, এই স্বামীর সাথে কি সংসার করা যাবে? হ্যাঁ প্রিয় বোন, আপনি তার সাথে সংসার করবেন, তাকে বুঝাবেন, আল্লাহর বাণীগুলো তাকে মেসেজ পৌঁছাবেন, আর তাকে বলবেন যদি আপনার সক্ষমতা থাকে, তুমি যে প্রেম করো, জেনা করো, জেনাকারের সাথে আমি সংসার করব না, তারে আলটিমেটাম দিবেন। আর আপনি একটা ভালো স্বামী, ফ্যামিলিকে বলবেন আল্লাহর পক্ষ থেকে যাতে একজন ভালো স্বামী আনে, আপনি তাকে আলটিমেটাম দিবেন, দেখো তুমি আমাকে তালাক দিতে হবে, তালাক দিয়ে দাও, তুমি জেনা করো। আল খাবিসুন আলিল খাবিসাত ওয়াত তাইয়িবিন আলিত তাইয়িবাত। আমি একজন নেককার মহিলা, আমি নেককার স্বামী ছাড়া থাকবো না। ভাই তুমি লাইনে আসো, যদি লাইনে না আসো, ছেলে মেয়ের দিকে চাই, এতদিন সংসার করছি আমি আর করবো না, তুমি পরকীয়া ছেড়ে দাও। আর প্রয়োজনে তাকে বলো, প্রিয় বোন তাকে বলবেন তুমি যে মেয়েটার সাথে প্রেম করো, আসো আমি তোমাকে বিয়ে শাদী করাই দিই। বোনেরা এটা মানতো না। বাবা হুজুর এতক্ষণের জবাবটা ভালো লাগছে, অন্ত কলজেদি ছুরিটা চালাইছে। হ্যাঁ তো জিজ্ঞার লোকে প্রেম করে জসিম মেঘের বিয়ে করে লই দিলে তো সারে আমরা ক্লাসমেট হয়ে যাবো, আমরা 12,000 কমে যাবো, ঠিক কিনা? মরি যেতে রাজি তিরা, এটা মানতে রাজি ন, তো এতে প্রেম করতে ন কিরব? তাহলে কি প্রেম জায়েজ নেই? সবুজা জায়েজ নাই। তুই দরকার বিয়ে করি গেলা, ও আরেক জায়গায় রায় দিস, নোয়াখালী মাইজ দিস, শখ মার্কেটের শখের হেতিরি রায় দিস, কিতে করবি? ওর তো জাহান্নাম থেকে বাস, জেনা থেকে বাস, অবৈধ কাম থেকে বাস, প্রেমিষ্টি থেকে বাস, পড়িয়া আমিন। হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? ভাঙবে না। ভুল করে খাইলে ভাঙবে না, মুহূর্তের সাথে সাথে ধোঁয়াগুলো ছেড়ে দিবেন, কুলি করে ফেলবেন। ভাত খান জিদে খান, রোজা অবস্থায় আতা আমানি রব্বি মনে করবেন আল্লাহ আপনারা খাওয়াই লেছে, ঠাঁসে খাই নেবেন, মনে হইলে ডারে খালাই দিবেন, কুলি করিয়ে নেবেন। কিসমত আর কি। হুজুর আগে মাহফিলে আওয়ামী লীগে বাধা দিত, তাই মাহফিল বন্ধ করে দিত, কিন্তু এখন আওয়ামী লীগ নেই, কিন্তু কারা মাহফিলে বাধা দিচ্ছে? এখন বোঝা যখন ক্ষমতা স্বপ্নে দেয়, তাদের কারণে আমাদের 98% মাহফিল বন্ধ। এখন তারা এলাকা এলাকা প্রভাব সৃষ্টি করি, মাহফিল বন্ধ। অল্প কিছু মাহফিল হইতেছে, খুবই কম। আল্লাহ তুমি কোরআনকে প্রচার করো, আল্লাহ তুমি যদি বন্ধ করে দাও আমরা কোথায় প্রচার করবো? আল্লাহ আমাদেরকে বলে যাওয়ার তৌফিক দাও তুমি। এমন লোকগুলাকে তুমি ক্ষমতায় আনো যারা পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল করাবে। আল্লাহ কোরআনের দুশ্মনদেরকে ক্ষমতায় আনিও না আল্লাহ, যারা ক্ষমতা আসবে তাদেরকে কোরআনের বন্ধু বানায় ক্ষমতায় আনো আল্লাহ, যাতে কোরআনের জন্য তাদের দিলে মায়া তৈরি হয়। আল্লাহ বন্ধুরে চিনবা কবরে শুইবার পর। বড় ভাইয়ের মেয়ে যদি কাকাকে বাবা বলে ডাকে তাহলে গুনাহ হবে? হ্যাঁ গুনাহ হবে, মারাত্মক কবিরা গুনাহ। ফরিদপুর মাদারীপুর এদিকে ছোট চাচারে ছোট আব্বা কয়, জেডারে বড় আব্বা কয়, চট্টগ্রামও কয় বড় আব্বা ছোট আব্বা। তা আই কই আল্লাহ দিনে ও কিশোরগঞ্জ ইচ্ছে কইছে, তা ইয়েও কয়নি। তো আই কইলাম তো তাইলে বাবিয়ে হিতি কিতা কয়, ছোট জামাই কয়নি আনরে ও মহুজুরিটা হিতি আর ছোট বাইরবো নাকি হিতি, তাইলে আনরে বড় জামাই কনের দরকার বলা যেত, আনরে বড় ডাব্বা কয়। কোনো অবস্থা চাচ্ছু বলবে, খালু বলবে, না
চাচ্চু বলবে, বড় ভাই জ্যাঠা বলবে, কেমন চাচ্চু বলবে। মুসলিম সংস্কৃতি মাংস কইস না, গোশত বলিস, চাচ্চু বলবি। জল বলিস না, পানি বলিস। মুসলমানের কিছু সংস্কৃতি আছে, কেমন। এই যে আমার জসিমউদ্দিন কবর কবিতা লেখে, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা, গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা। আমি মুসলিম কবিদের কবিতাগুলা সাহিত্যগুলা ফলো করি, কারণ এগুলোতে মুসলমানের কবিতা কথাগুলা পাওয়া যায়। তুই কস মাংস, মায়ের অংশ মাংস, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। তারা গরুকে গাভীকে গোমাতা বলে, তারা মাংস বলতে পারে। তুই সিটিং মুসলমানের ফলাইডি কস দে ডাকাত, ও ডাকাতের ওলা, কথা ঠিক কিনা? আমার মুসলমান কবি, এই যে আমার হাদি রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম রহিমউল্লাহ তাআলা, উনি আবার আমাদের কুমিল্লার দুলাভাই, নার্গিসের জামাই। একে তো সুলতান আফাত জামাই, হ্যাঁ থেকে আর জামাই নার্গিস আফাত জামাই। দেখছেন কুমিল্লা নোয়াখালী কি, এখানে বিবাহ করিলে জাতীয়ভাবে পরিচয় হয়া জয়। আসুন নোয়াখালী বিয়ে করি, নোয়াখালী বেশি বেশি বিয়ে করুন, নোয়াখালী বিভাগ হয়ে যাবে। তবে আগে কুমিল্লা। আচ্ছা করিয়েলা হমানে কর। আচ্ছা, এই যে মেস্তান, এক লাইনে আমার নজরুল ফাতেহা দুয়াজ দামে লিখেছে, মেস্তান বেশ থাম দেখে মশগুল আজি সিস্তান বুস্তান, দেখে কষ্ট না পায়, নবীজির যাতে কোনো সমস্যা না হয় হাসর মাঠে, প্রয়োজনে আমি জাহান্নামে যাইগা আমার আমলটা দিয়েও উম্মত যাতে সারে। কি কনফিডেন্স! আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে তাওহীদের জন্য তুমি কবুল করো, এশকে রাসূলের জন্য কবুল করো। সংক্ষেপ কথা, হাদিস বলছিলাম, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত আমরা ভুল করছি, সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার লোভ, এই সম্পদের লোভ, মোহ, মান, ইজ্জত, যত কিছু চাইছি, এ চাইতেছি, ভালোবাসাটা আমাদেরকে শেষ করছি। তুই কবিরহাট কলেজও পড়স, তোর দরকার আছিল না তো ফিঙ্কিরে কাছে হাই ফেললাই, হেতেছে এক দিবার তুই গ্লাসের মতো ভাঙি ছিটতিসান হয়ে যাবি। কিসের মতো? তোর এত সুন্দর জীবন, রুল নম্বর 1 ম্যাজিস্ট্রেট হইতি, হিতিস সাইকেল লগে তসমস তসমস হয়ে যাবে তোর জীবন। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করি এটা কাছে চাইছ, কাছে না চাইতে তোর গ্লাসটা ঠিক থাকতো। কথা ক্লিয়ার? এখন হুজুর তাইলে কি করতাম? দুনিয়া করবেন, নবী রাসূলগঞ্জ এইভাবে করেছেন। আপনি তো বিয়ে একটা করছেন, নবী তো বিয়ে 11টা করছে। নবী তো একসাথে 39টা মন্ত্রণালয় চালাইছে, আবার আরশ আজিমের সাথে যোগাযোগ কন্টিনিউ, একসাথে তামাম জগৎ মহাজগতের সাথে হুজুর কানেক্টেড করা, এমন এক জিপিএস লাগানো হুজুরের কলবে, এমন এক নেটওয়ার্ক, উনি জীবন্ত ভাষ্যকার, আল্লাহ জাল্লা শানু তাওহীদের জীবন্ত প্রচারক, সুবহানাল্লাহ। একসাথে সব যোগাযোগ, আউয়াল আখের যা আছে, বাশীরা ওয়া নাযীরা, ওই জগতের কথা আমি বলবো না, শরীয়তে তো শেষ করতে পারি না, এলমে মাআরিফাত তো দিতে হইলাম না। কাজী ইব্রাহিম সাহেবের মতো এলমে মাআরিফাতর সে নূর লইয়ে আমরা কবর দেশে চলে যেতে হইব। তোরা যেভাবে খেপি গেছ বাইরে উপরে, রেডি নি রে? এখন দুনিয়া কম কম চালাইতে হইব। তুই যেদিন বাটিয়া আশরাফপুর আইসত, সেই দিন থেকে এই বাটাইয়া তোমার থেকে ফ্যাশনে যাইতে আছে। আমার কাজী শওকত ভাই যেদিন খুলনা আসছে, খুলনা তার থেকে ফ্যাশনে যাইতে আছে। সামনে একটা স্টেশন যায়, তার গাড়িটা ব্রেক হইব, সেই স্টেশনের নাম মউত, আখেরাত। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কয়, ওই যে কথা আমার ভাই বলছে, লোকমান আলাইহিস সালাম ফুতেরে নসিহত করে, পুত্রে তুই যেদিন কবিরহাট এসেছিস, সেদিন থেকে কবিরহাট তোমার থেকে পেছনে যাচ্ছে, আর সামনে তোমার গাড়িটা আখেরাতের প্রান্তে দাঁড়াবে। দুনিয়া আখেরাত হচ্ছে
একটা সেতুর এই প্রান্ত আর ওই প্রান্ত, এই প্রান্ত হচ্ছে দুনিয়ায়, ওই প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে ব্রিজ ফ্লাইওভার, এটা হচ্ছে হায়াত। হায়াতের সেতুতে তোমরা 10তলা 20তলা বাড়ি করিও না। ব্রিজের উপর বাড়ি করলে তারে মানুষে বলবে পাগল। কি বলবে? পাগল। তোমরা হায়াতের ব্রিজে স্থাপনা করিও না। চলার মতো যা দরকার তা তোমরা করো। দুনিয়ায় থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আল্লাহ জাল্লা শানু আরো বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়াদারেরা যখন আখিরাতে আযাবে গ্রেফতার হবে, তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে, ও দুনিয়া একটু সাহায্য দাও। আল্লাহ জাল্লা শানু বলবেন, এভাবে সাহায্য চাইলে কোনো লাভ হবে না, আযাব তোমাদের উপর কমানো হবে না, তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। পরে আরো একটা আয়াতে বলেন, সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াতে, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ে থাকো, আজকে কোনো কথা বলবা না। দুনিয়ারে যারা কামাইছে, দুনিয়া তাদের ফিডির রূপ দিয়ে উড়ি, তখন দুনিয়া হাসে, সে মরতেছে আইসিইউতে। ঠিক নেই? হায় হায়, কি দরকার দুনিয়া ততটুকু অর্জন করেন যতটুকু আপনার সারে। তো দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন? একটু নিরস কথা আর কি, এলেমের কথাগুলো একটু নিরস হয়, আনন্দ উল্লাস আমরা সামনে দেব। নিরস কথাটা একটু বলে দিই, কারণ যদি আপনাদের ধৈর্য না কুলায়। ইমাম কুরতুবী স্পেনের তাফসিরে 15 জন বৈজ্ঞানিকের 15টা কথা নিয়ে এসেছেন, আল্লাহ কেন দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। আপনারা শুনতে চাইলে 15টা কথা আমি বলে দিই, 15 মিনিট সময় লাগবে। এরপর যথারীতি আমরা সুন্দর আলোচনা আপনাদেরকে দিয়ে দিব। পড়ে আমিন। লিয়ান্নাল মা ইয়াস্তাকিরু ফি লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযাত দুনিয়া লা তাবগি আলা হালিন ওয়াহিদাতিন। কয় যেভাবে পানি এক জায়গায় থাকে না, তদ্রূপ দুনিয়ার মান সম্মান সহায় সম্পদ আপনার কাছে স্থায়ী থাকবে না। আমার ধরেন শওকত ভাই, আল্লাহর রহমতে এলিট শ্রেণী, ছেলেও ব্যারিস্টার হয়েছে, দেখা যায় নাতিদের সময় সম্পদ নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। অ্যারিস্টটল বলছে দুনিয়ার মান সম্মান হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, ঢেউ একবার ফনা ধরে উপরে উঠলে আবার নিচে নামে, আবার ওঠে, আবার দেখা যায় ওনার পঞ্চম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়ে যাবে। এটা কেন জানেন? ওই যে উনি মাদ্রাসাগুলো করছে, এগুলো আল্লাহ লেখি রেখতেছে, ওনার রক্ত থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দিবেন, কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম দিবেন, মিজানুর রহমান আল আজারি ভাইয়ের মতো এই বড় স্কলার দিবেন। আল্লাহ তো তার ভালো আমলগুলো লেখি রেখতেছে, লে ওয়াজিল্লা। তো উনি তো এখানে নির্বাচনও করবে না, বাড়ি খুল না, হয়তো আমাদের বোন একটা বিয়া করছে আর কি। তো উনি আল্লাহর জন্য কাজগুলো করতেছে, আল্লাহ তারে ফরে জিতাইয়া দেবে ইনশাল্লাহ। আমিন কর। এগুলা করে কে? আমাদের সে বংশে বাইরে বলার জন্য বলি, একজন লোক নয়, সরু পারি না লোক, সরুও পারে না। তবে আমার দাদা ফির সাহেবদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতো, হজ করছে ওই আমলে মিস্ত্রি কাজ করে হজ করছে। হয়তো কেউ দোয়া করে দিছে ওনার ছেলেদের থেকে নাতিদের থেকে, আমি ওনাকে দেখিও নাই, হয়তো খানায় কাবা ধরে দোয়া করে দিছে, আল্লাহ আমার বংশ থেকে আলেম দিয়ে না, আমরা তো আর তারে দেখিও নাই। আর এখন আমরা বারবার যাই, ওই আল্লাহ এই জিনিসগুলো সব উনি রেখেছেন ফি কিতাবি মুবিনে। শওকত ভাই হয়তো মনে করতেছে লস প্রজেক্ট, ভালো লাগে না আর, নোয়াখালীরা সব টিয়া হয়েছে আমার লই যে তাগো বইন একটা বিয়ে করি, তারা আমার পকেট জয় বাংলা করি এলায়। কিন্তু বাইরে এমন জিতেন আল্লাহ জিতে দিব, হয়তো কবর থাকি ভাই আমার আই লাভ ইউ কইব, তৎক্ষণে আমিও কবরে। আল্লাহ প্রত্যেকটা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য চূড়ান্ত গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ কয় না? উকবা মানে রেজাল্ট, শেষ পরিণাম, শেষ রেজাল্ট, শেষ বিজয়ের হাসি মুত্তাকিরা হাসবে, হাসাবে ওনাকে। এই দেহে কত পরিমাণ কষ্ট, 600-700 কিলোমিটার আইসে এই বয়সে, 72-74 বছর বয়সে, কত নারীর টান,
আল্লাহ এরকম 1-200 লোক যদি বাংলাদেশে থাকে, আল্লাহ প্রতিষ্ঠানগুলো মা বাপের মতো স্নেহ করতে পারে, আল্লাহ আল্লাহ এরকম মানুষ তুমি তৈরি করো আল্লাহ। ও মানুষ শিল্পপতি দি, কোটিপতি দি, কোনো লাভ নাই। বললে তো ক্যামেরা চলে যায়। একটা লোক আছে শিল্পপতি, হাতের কাছে মসজিদ মাদ্রাসা গেলে না স্কুলের লাইনে, আমি তো বলতাম না এগুলো টিকটকে বানালা। আর কিছু লোক আছে আহালুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য, এরা আল্লাহর জন্য খরচ করতেই মজা পায়। এদের জন্য যাত্রা, গানের, অশালীন কাজের কোনো পয়সা বাজেট নাই, দিবে না, মানলেও দিবে না। এদের পয়সা বাজেট করছে আল্লাহ কোরআনের জন্য। আমিন কও। রাগ হইতেছেন, রাগ হইতেছেন। এরপরে দুনিয়া থাকবে না, যেভাবে পানি এক জায়গায় থাকে না। আপনি ক্ষমতা একবারে আমজা করে ধরি যান, ক্ষমতা থাকছিনি, ক্ষমতা থাকছিনি, ক্ষমতার আপনি দুলাভাই কর না। এ জাঙ্গির জীবনে কাবজাব করে, জাঙ্গির জীবনের অবস্থা ভয়াবহ হইব, ঠিক না? বুঝতেছে না, আমরা তো সব দেখতে পাচ্ছি। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। পানি যেভাবে থাকতো না, শুকাই যায়, বাইরে তুলে হয় শুকাই যাব না, মাটির নিচে যাবে কই। এইভাবে দুনিয়ার সম্পদ, ক্ষমতা, ঘর বাড়ি এড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ যদি পানির দি খালি গাত ডলে, পানি কি হইব? ফাঁসা হবে, আরাম হইব। অনেকে যারা পানির কাজ বেশি করে এখানে ফাঁসা হবে, আরাম হয়। এইভাবে যারা বেশি ক্ষমতা করে, ক্ষমতা তা করে ঘাড় বেয়ারাম হয়ে যায়। তদরূপ দুনিয়ার টাকা পয়সা, মান সম্পদ শুধু যদি গাল লগে লাগাই দাও, খাজলি বেয়ারাম হয়ে যাইব। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। কথাগুলো কিন্তু ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ এনেছেন ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায়ে পাবেন। ওই দর্শন শাস্ত্রটা আপনাকে স্লো মোশনে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমিন। 4 ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রিন কানা নাফিয়ান মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দররান মুহলিকান কাযালিকা দুনিয়াল কাফাফ মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে শওকত ভাই আলু খেতে আপনারা পানি দেননি, খুল না গোল আলু খেতে পানি না দিলে কি গোল আলু হইব নি? তাহলে পানি কদ্দুর দিতে হইব পরিমাণ মতে, মেকদারুহা কানা বে কাদ্রিন, কাদ্রিন করে দিলে ফাইয়াম বেতুহা। পানি যদি কেল আছে না, আমরা কেল কই এরি, আইল কই, ওই যে মানে ড্রেন, এটা কি কয় না আপনার খুলনার ভাষা? ড্রেনটা মনে হয়। আমরা এটার যে গাছগুলার সারিগুলার কি কন ভাই? লোল। লোরে মা গো মা, আই ডরে কই না, আমি লাগসম লোল কর, আমি ডরে কই না, লোল কই আমরা। আমারে কুমিল্লার মানুষ হইও, আমারে কিনলে নোয়াখালী লাগবে, বুঝছেন নি? দেখছেন বাসা ফুল নিছে, লোল কই আমরা, লোল। কেউ কেল কয়, সান্দিনার দিকে কেল কয়, সান্দিনার দিকে কি কয়? কেল কয়। ওই যে যেগুলোতে গাছটা লাগানো উঁচ জায়গাটা, মধ্যখানে একটা ড্রেন, আর উপরের সারিটারে কি কয় খুলনাতে? আইল। হ্যাঁ মিলছে, মোটামুটি মিলছে। আইল, কেল, লোল, লাম ঠিক আছে, এল ঠিক আছে। তো এটার নিচে নিচে পানি দেওয়া লাগে। যদি পানি কি হয়, গাছের কিছু উপরও দেন, গাছটা পচে যাবে। এইভাবে দুনিয়া অর্জন করতে হয়, ক্ষমতাটাও এইভাবে ব্যালেন্স রাখতে হয়। একজনের দলের প্রধান, একজনের প্রধানমন্ত্রী, একজনের হুকুম ছাড়া মাসি মশাল ক্ষমতায় এমন উড়া উৎসে হানির মতো গোলালু মশা লাইছে, ঠিক কিনা? কাজালিকার দুনিয়া। 5 কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাজালিকার দুনিয়া। পানি স্থির থাকে না, তদ্রূপ দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা স্থির থাকে না। 6 ওয়াকিলা লিয়ান্নাল মা ইন আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। যদি পানি আপনি যদি ধরে রাখেন, কেমন? এই পানিটা যদি বোতলে ধরে রাখি, এটার মেয়াদ দিয়ে দিছে 3 মাস। কয় মাস? এই 3 মাসে যদি না খান, যদি আপনি এটা কাজে না লাগান, নাতানা বালিয়াতুন, এটা জীবাণুযুক্ত হয়ে যাবে। দেখবেন আপনি এটার ভিতরে কিলবিল বিল করবো পোকামাকড়।
এ ক্ষমতারে যদি আপনি ধরি রান, সহায় সম্পদ, টাকা পয়সা, মান সম্মান ধরে লিডার ভিতরে ফোকা মাকড় ক্যাডার জমিব, ক্যাডার এত এন্দি খুন করবো, এত এন্দি বালুর চান্দা লইব, লই ক্ষমতার বোতলিটা তছনছ করিয়ে লইব। এই জন্য আল্লাহ দুনিয়ার নিয়ামতকে পানির সাথে তুলনা করেছে। পানি যতই রিফাইনিং করেন, বোতলও ভরেন, এক্সপায়ার ডেট আছে, ডেটের হারে এটা থাকতো না। আমরা যদি 41 সাল মেয়াদ দিয়ে দিছেন, এটা কো না 24 সালের 5 আগস্ট। এই পৃথিবীতে আমি একজন শেয়ানা মাল পাইছি, আমার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী। এই সমস্ত লোকেরা সেদিন মেজর দিয়াকে কবর খাদায় থুইয়েছি, এদিন থেকে আমি রাজনীতির জয় বাংলা করে থুই রেখছি। কারণ এরকম ভালো মানুষেরা যারা মারতে পারে, তাইলে এদেশে আর কিসের রাজনীতি? তুই এটা 100 বছর পরে সেন্টেন্স মনে করবি। উনি যে কথাগুলো বলছে, আমি বসে বসে মনে করছি মোবাইল টিপছি, গায়ের মনোযোগ সহকারে ক্যাসেট করছি, তার থেকে আমি ওয়াজ শিখছি। সুবহানাল্লাহ ক। তোরা তো বিরক্ত হইছ, এই কথাটা তোরা যুবকেরা বুঝতে 40টা বছর পর বুঝবি ওনারে কথা। ওনারে তো অভিজ্ঞতার জ্ঞানে জুনা জুনা করে ফেলছে, ওনার ব্রেনটারে জ্ঞানী হয়ে গেছে, বিজ্ঞানী হয়ে গেছে। তোরা তো যুবকেরা আমাদের কথা শুনতে চাস না। মেজর জিয়ার মতো লোক আর পৃথিবীতে আসবে না রে। মেজর জিয়ার কথা ফলাই নিগুণ বুঝতে 35 বছর সময় লাগছে। কত ভালো মানুষ তিনি, যেটা দেখছেন 1000 বছর আপডেট দেখছেন। ইন্ডিয়ার মানুষকে আমরা চিনতে না পারলে রাজনীতি করা এখানে ভুল। উনি এটাই বুঝছেন। উনি বুড়োদেরকে ট্রেনিং দিছেন, আমাদের ফাইট হলে হবে ইন্ডিয়ার সাথে। এখন আমার মোদি বাইসা আল্লামা মোদি হাদাহুল্লাহ, এখন ওই শিখেরা আমার ট্রাম্প দুলাভাইয়ের কাছে গেছে। আমার আমেরিকা একটা দুলাভাই আছে, উনি যারা বিয়ে করছে উনি আমার বোন না, আদম সুফিউল্লাহর মাইয়া। তো এই দৃষ্টিকোণ থেকে আমার দুলাভাই তো কইছে যে কখনো 7 সিস্টারলে আপনি ড্রাম ল্যান্ড তৈরি করেন। এখন এটা সিনেটে যার লাগছে, সিনেটে যদি যাই এটা ফাঁস হয়, ট্রাম্প ল্যান্ড লই এখানে একটা রাজ্য আছে, ওদের ওই গির্জা পাইছে দে, 25টা গির্জা খ্রিস্টানের করে হামলা করছে দে আমার হিন্দু ভাইয়েরা। এই আগুন এখন কোথায় লাগের চা। এখন যদি ট্রাম্প ঘোষণা করে দে হ্যাঁ আমি 7 সিস্টার নিয়ে স্টেট গঠন করব, পৃথিবীর কোনো শক্তি নেই আমার দুলাভাইরে ঠেকাইতে। আমার দুলাভাই হিজ্ঞ এই দুলাভাইয়ের মতো বড়, তার আমি এনে মাজার কাছে পড়িতে হয়। বাগিনা আবু বকর ব্যারিস্টার, হে তো বেলে 6 ফুট উপরে। আল্লাহ কবুল করক। এটা তো তোরা হাসস। ওই আমার ভাই হাফেজ সাহেব যেটা বলছি, আমার নুর হোসেন ভাই মালানা, আমি কিন্তু আমার মেডিসিন ঠিকই দিয়ে লাইয়ের। ভেনেজুয়েলার আমার মাদুরু ভাইটারে প্রেসিডেন্টের তার ওয়াইফের সব কম্বল মোড়াই রাইতের আন্দারে এমনি গণভবন তুলে ডাইরেক্ট লই গেছে গা। পৃথিবীর কেউ কিছু বলতে পারছে? পারবে না। পৃথিবী এখন 3 জনে চালায়। তুই উদ্যমী সেনা নির্বাচন করছে আগল, চীন, আমেরিকা, রাশিয়া, তিনোটা কিন্তু লম্বা লম্বা প্রেসিডেন্ট। এই তিনোটার লোকে তোরা বাঁডিটি আফসারি মরি তুজা করিলেও মারি। পৃথিবী 3 সুন্দরের কাছে চলে গেছে, তোরা কামকা খেলবি, লাভ হইতো না। এখন তাফসিরের যুগ ন, কোরআন দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি অতি শীঘ্রই তাদেরকে দেখাবো। ওয়াজ বহুত হইয়া গেছে। নবীজি 1500 বছর আগে বলে গেছে হিন্দুস্তানে যুদ্ধ হইব, আবু হুরায়রা দিল্লাহ তাআলা আনহু হাদিসের রাবি। আবু হুরায়রা কইতেছে আমি যদি ওসমান হাদিরগর লগে ইচ্ছে যদি হিন্দুস্তানের যুদ্ধে যদি থাকতাম, আমি মরে গেলে শহীদ হইতাম, বাঁচলে গাজী হইতাম, আল্লাহ আমার যদি হায়াত দিতা। এই হিন্দুস্তানের যুদ্ধ ইজ কামিং, অত্যাসন্ন। এখন কোরআনের কোনো তাফসিরের যুগ নাই, এখন কোরআনের আয়াতগুলা দেখাইব। আজকে পর্যন্ত 13 বার ভূমিকম্প হয়েছে ভোরে পাকিস্তান এবং মহাভারতে এবং মনপুরা। গতকালকে হয়েছে ফিলিপাইনে, রিক্টার স্কেল 6.5। এর আগের দিন হয়েছে জাপান, রিক্টার স্কেল 7-এর উপরে। বাংলাদেশে যেদিন হইল এর 1 সপ্তাহ পরে পুরা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। তোর কি কলজাত কথা এটি লাগেনি, কইতি হইতিন মানে তোরা মাইর খাওয়ার জন্য রেডি। পুরো ঢাকা 21 লাখ বাড়িঘর শেষ হয়ে যাবে। তোরা মনে করছো তিনি আল্লাহ হালাইব, কেন না হালাইতো না, এটি হালকা হাড়াই রাখবো আর এরপরে সরকার সিল দিয়ে দিব পরিত্যক্ত।
এই 6-7 মাস না যাইলে জিলকারিয়া গাছ, বট গাছ, এগুলা হয়ে যাব অটো সিস্টেম। গাছের মধ্যে আল্লাহ ইট হোক জিডে হোক, ইটেরে হুটছে না বাটনাথ, ইট কিছুদিন রায় দিলে যেন বট গাছ হয় না। এটার মাটির মধ্যেই বীজ আল্লাহ রাখি দিছে, তুই হুড়লেও এটা শেষ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এ বট গাছে বট খাই পেল্লা ফাঁকি আইব, ফাঁকি আই পেল্লাই অটো সিস্টেম ঢাকার বিল্ডিং এগুলোতে সাপ, আর মানুষ ডরও যাইত না। 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন নিচ থেকে ওড়ে। এই সাইরানা হুইসের গুইয়েন ফিট বেল্লাই 20 লিটার পানি ফ্লাশিং করে, মারি দে ইংলিশ টয়লেট নিচে দি জায়গাটা কি খালি। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, তিনটা মুখামুখি। আহা, আমরা তো আমাদের রাডারে দেখতেছি তোদের বিপদ, তুই দেখতেছ নির্বাচন, আমি দেখতেছি আমার রাডারে 12 তারিখের পর কোবাকবি। আহা, এতে হাতের বাড়ি ভেঙব, এতে হাতের মারিব, বলে হুজুর আপনি কত কন এসব কথা। আমরা তো আল্লাহর পক্ষ থেকে বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, লাও ফাকাত্তু ইকালান ফাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমি যদি আমার একটা উটের রশি হারাই, আমি কোরআনের ম্যাপ ধরি ধরি বলতে পারবো এটা বইয়ারাত 3 নম্বর রাস্তার গলির ইয়ানে আছে, যাও। আমি কোরআন থেকে খুঁজে আমার উটের রশি কে লই গেছে, কলাই আছে, ওই এনে আছে, যাও লইয়া আনো। ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসটা বলছে। আমরা কোরআন সুন্নাহর ম্যাপ থেকে কথাগুলো বলতেছি, তোমরা আমাদেরকে নিয়ে ট্রল করো, টিকটক করো, আমরা হাসি। অবস্থা ভয়াবহ। উত্তরণের পথ দুনিয়ার চিন্তা কিছু কমানো, আখেরাতের চিন্তা বাড়ানো, প্রিয় বন্ধুর কাছে চলে আসা। প্রিয় বন্ধুকে জীবন যৌবন কত কোটি কোটি টাকা ওয়াকফ করে দিছে এই কোরআনের শিক্ষা বাস্তবায়িত করার জন্য। কোরআনের শিক্ষাকে ডোর টু ডোর নেওয়ার জন্য আর একটা প্রোগ্রাম সারি দিনে ক্লাস করাইয়া আমার ভাই জুমা পড়াইয়া বসে রয়েছে। কোনো আশা প্রত্যাশা নেই, শুধু আশা বন্ধুর সাথে প্রেম করা। পড়ে আমিন। এই কথাটা আমি বলবো, তোমরা শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করবো ইনশাআল্লাহ। হয়তো এটাই শেষ বয়ান, পৃথিবী আর আগের অবস্থা যাবে না। আস্তে দিন খারাপ আসবে, খারাপ আসবে। তোমরা লিখে রাখো, এই মসনদে বাংলার মসনদে যত ব্যক্তি পড়ছেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ, মীর নিসার আলী তিতুমির সহ, ডক্টর ইউনুস সাহেব এই জেন্টেলম্যান, তিনি এই একজন উল্লেখযোগ্য ব্যক্তি। এই মসনদে এরকম নিট অ্যান্ড ক্লিন মানুষ আর তোমরা পাবা না। এই কথা তোমাদের কাছে বিষের মতো লাগে, তোমরা 12 তারিখের পর থেকে বুঝবা। যে দল থেকে আনো এরকম একজন সোনার মানুষ, অলরাউন্ডার প্লেয়ার আর পাবা না তোমরা। আমি আল্লাহর জন্য কথাগুলো বলি, কারণ আল্লাহ আমাকে হাসর মাঠে অ্যারেস্ট করবে। আফসারি তোমরা তো বুঝদাই ভালো লোকটা নিয়ে, এই লোকটা চেহারে থাকলে তো তোমার কোটি কোটি মানুষের প্রাণ বাঁচত। এই খেয়ালে আমরা তারা প্রমোট করি। ওনাকে আমিও চিনি না, উনি আমাকে চেনেন না। আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতি কোন দিকে যাচ্ছে। আমাদের জাতি ভয়াবহ এক গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। শহীদদের 1400 শহীদের বরকতে আল্লাহ 1.5 বছর আমাদেরকে নিরাপদে রাখছে। এই 1.5 বছরের প্রতিটা সময়কে আমি কোরআন প্রচারের মোক্ষম সময় আমি মনে করতেছি। তুমি আমাকে গুলি করো, মারো, কোবাও, আমি আমার এই মিশন থেকে পিছপা হব না। আমি 12 তারিখ পর্যন্ত মাহবুদের কথাগুলো আমি বলতেই থাকবো। তোমার ভালো লাগুক খারাপ লাগুক, দিস ইজ ডিসিশন ফর ইউ। তবে আমি যেহেতু মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে আমি কথাগুলো বলবো, নতুবা আমি রবের দরবারে আটকিয়ে যাবো। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বলি, তোমার ভালো লাগুক খারাপ লাগুক সেটা তোমার ব্যাপার। আল্লাহু আকবার বলো, আরো জোরে। 6 ওয়াকিলা লিয়ান্নাল মা ইন আমসাকতাহু, বলছি এটা 7 ওয়াকিলা লিয়ান্নাল মা ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়াইযাবু দাফাতান ওয়াহিদাতান কাযালিকা দুনিয়া। পানি এই বোতলটা যে রিফাইনিং করে আমাদের ফার ট্যাক্সের হাসেম ভাইয়ের পানিটা মামে ঢুকায়, 1 ফোঁটা 1 ফোঁটা করে বোতলে ঢুকায়। বৃষ্টিটা নাজিল 1 ফোঁটা 1 ফোঁটা করে হইয়া নদী পরে পুকুর পরে সাগর ভরাট হয়ে যায়। যাইবার সময় একবারে আফা স্বর্ণ
832 বড়ি কি একসাথে ঢুকেছে? অল্প অল্প করে 80 বছর বয়সে যাইবার সময় অগ্রণী ব্যাংক থেকে ঠাস, কি ঠাস, আমার ভাইয়ে আলেমেরে 600 উড়ে লেগেছে। আমার ভাইও গাছিল না ইয়ান্দি, আর আমার ভাই যাইতে গাড়ির মেয়েদের 2-3 বস্তা টিয়া এডিশো উড়িয়ে লিস। কিন্তু টিয়াগুন লইছে কত করে? অল্প করে। তো সাদিয়ান বেশ কম আছে, পৌরসভার জায়গা ধরছে, ভাই আয় দেয়া করি লাখ 3 টিয়া লই। আঙ্গো লাকসাম শরীফে এভাবে হয়েছে। সান্দাবাজি কারে কর, শরীরের কমতিটা করে গেলেছে আমাদের। ফসমে যন্ত্রণা দিছে আমাদেরকে, কিচ্ছু বলি না, শুধু রবের কাছে বলছি। এখনো ইয়াজুজ মাহুজেরা ফসমে নির্যাতন করতেছে। বাড়ির যাই দমকায়, আমি হাসি। বাড়ির যাই দমকায় যেন ক্ষমতা এত স্বাস্থ্য ভাই চিন্তা করতেছে না বলে ক্ষমতা তো এগুন গেছে তো অনেক 16 বছর হয় না। বাগলা কুলিয়ে লাই পরে আলমগীর তোর বাগলা থাকতো না, কথা ঠিক কিনা? ওই ফানি আইয়ে অল্প করে কাত্তাতান ওয়াইয়াসাফু দাফাতান ওয়াহিদাতান, আর ফানি যাইবার সময় বোতলিটা যদি অন ভাঙি ঠাস করি হরি যাব। এ ক্ষমতা কেমনে গেছে? ঠাস করে গেছে গা। নাই পৃথিবীতে এমন নজির নাই, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত একটা নজির আছে। এই ফেরাউন্নার সকল পার্লামেন্ট সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ সবটি একসাথে এই লোহিত সাগরে ডুবছে। আর এক ফেরাউন্নারে দেখছি আমরা 5 আগস্ট। এখন শকত ভাইতে বিয়ে করতে ডরায়, আঙ্গ বাহারাতে বিয়ে করতে ডরায়, আফসারি ভাইতে ডরায়। এই যে ধর নরসন ভাই যদি বিয়ে করতাম ডরে, বিয়ে করতে কইলে একা আসে, কিন্তু বড় ডরায়। এ কাজী এদিকে ডরা কিনলে জানো, এইটা ফেরাউন্নার থেকে আসছে। বনি ইসরাইল এর আগে কিপ্তিরকে বাতিল্লা দিত। এরা তো পার্লামেন্ট সদস্য, সবটি ধনী ছিল। কিপ্তির হলো ফেরাউন্নার গোত্রের লোক, আর বনি ইসরাইল হলো মুসা আলাইহিস সালামের গোত্রের লোক। এক হিরে হুতে আরেক হিরে খেতে। এক মুসা আলাইহিস সালাম বদিল্লার গোষ্ঠী, তো এই মুসা আলাইহিস সালাম নবী হইবার কারণে পুরা বদিল্লার গোষ্ঠীর আল্লাহ উপরে লই গেছে গা। সুবহানাল্লাহ। এখন সংক্ষেপ কথা, নীল নদে যখন লোহিত সাগরে যখন ডুবছে, নীল নদীটা বুয়া কথা, এটা আগে ডাকাতিয়া নদীর মতো। ওই বাইয়ে গেছে, আমিও গেছি, আমরা আফাও গেছে, আর ঘরের বান্দি ওয়াইফ আর কি, মানে ফ্রেমের বান্দি আর কি, আল্লাহর বান্দি। আবার নেটে আবার কি হয়ে যাবে, হ্যাঁ খবর তো নেটে যায়। আই কই বেড়া গেতিও নিয়ে এলায় এন কিছু চ্যানেল হিতি সাবস্ক্রাইব করে রাখছে না, এই জন্য তো আছে যে ইন্দোনেশিয়া আমরা আস্তে আস্তে কইছি না, এন শুনিয়ে লাগবে। তখন আমরা কই ভ্রমণে যাই আমরা আসত্তি। নীল নদলে হুদা বুয়া কথা, লোহিত সাগরে ডুবছে। জিয়ানের হাতের লাশ পাওয়া গেছে ওই জায়গা থেকে, এখনো গরম বাইর, এটাও এখন গেরাওয়া দিয়ে এলেছে। এই না বাতিকা বেড়ামেরা বাদশাঙ্গা, এই জায়গাতেই ফাইছিল তার লাশটা। আল্লাহু আকবার। এখন এই যে ডুবি মরছে কারা? ফেরাউন কিপ্তি বংশের লোকেরা। মন্ত্রী আছিল ধর 300-র মতো, পার্লামেন্ট সদস্য, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, প্রধান সেনাপতি। এদিনের বউ রয়েছে কনায়, ডকের বউ কায়রো কনা রে, হেতে তো ডুবছিল লোহিত সাগরের ইয়ানে। এখন আল্লাহ ক্ষমতা দিয়ে লেছে কারে? মুসা আলাইহিস সালামের। একবারে সাগর পার হই এবার আইসে। এখন বেডিগুনের বিয়ে দন কন, এতারা কিন্তু কয়েকদিন আগে এরকম কাপড় কাঁচাচ্ছে, ফেডিকোট কাঁচাচ্ছে, ব্রা কাঁচাচ্ছে, তারপরে সব কাজ থালাবাটি দিছে। বনে ইসরাইলের তো তারা বন্দি করে রেখছে ফেরাউন্না সিটিংয়ে, কথা বুঝছ? আঙুল লোক এগুলার যেরকম বন্দি করে বিদেশ পাঠাইছে, বিদেশ তো শুধু টিয়া হাডা, এগুলো টিয়া ফাঁসার করে অন এয়ারলাইনে। এগুন কিছু ডরে যেগুন দায় গেছে গা আঙ্গরে মোবাইলে হেদায়। আমরা তাগল্লায় দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত করে, কোরআনের জন্য কবুল করে, রিজিক খোলে, ঠিক কিনা? তোরা তো মনে করো ফেরাউন আর আয়তো না, ফেরাউনের সিস্টেম চলবো। এখন এই বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের আবার গেছে, আর আবার বেডিগত বিয়ে করন লাগে। বনি ইসরাইলের গো মহিলা আছে, আবার দর জিজ্ঞা হেতে গো বদিল্লা দিছে, কয়েকদিন আগে থালা বাসি দিছে, এবার আফারে বিয়ে করতে লাগে।
বিয়ে করি, এবার হিতিরা মানে না। চুপ, তুমি সেদিনও তো আমার বদিল্লা দিচ্ছ, কাপড় দিচ্ছ, গোলামের হুত, কাম হেয়ার, আই লাভ ইউ, ফ্লাইং কিস, এইটা যে আঙুলে আগের থেকে এ আলবেদায়া নেহায়াতে কিন্তু হাদিস শিক্ষা আছে। হাফেজ ইবনে কাসির লেখছে, ভাই হাইলে তোরা ওনারে কবর তো আনি কোবাগই, আরে মারি লাভ নাই। আমি রেফারেন্স দিছি আলবেদায়া নেহায়াতে। এই কারণে শওকত ভাই ইন্দোনেশিয়া বিয়ে করতে চাইলেও ডরাইব, আর আফা কোনো দমকা নেই। এই ডরানি পুরুষেরা যে ডরায় বহু বিবাহ করতে যায়, এই ডরটা ৫,০০০ বছর আগ থেকে মহিলারা দমকাইছে। এই কারণে বাংলাদেশের বেড়াগুনের বিয়ে করে তারি না। থাইল্যান্ড যায় ঠিকই ২ নম্বরই করে না, তারা বেগুন যায় একবারে ছোট বড় যা আছে ফাতাইয়া সমুদ্র সৈকতে। আসসালামাইকুম, থ্যাংক ইউ, এনি নিট, থ্যাংক ইউ, নিট নিট, এই ঘটনা এগেন করে। কিন্তু বিয়ে হচ্ছে সুন্নত, বিয়ে হচ্ছে সুন্নত। বিয়ের মতো নিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে প্রযুক্তিটা দিছে মানব বংশ দ্বারা উজালা করার জন্য। বিনিশুতির মালা, প্রেমের বন্ধন, প্রেমের বন্ধন। এই যে আমরা আমাদের বোনকে বিয়ে দেওয়ার কারণে নোয়াখালী, এই খুলনার সব আমাদের দুলাভাই, আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেব আমাদের আফুকে, কবি জসিমউদ্দিন সাহেবের ওয়াইফকে বিয়ে করার কারণে, হ্যাঁ মেয়েকে, হ্যাঁ মেয়েকে বিয়ে করার কারণে ফল্লি কবি আমাদের তালই কিদারে তালই, দেখছ আমাদের পুরা নোয়াখালীর তালই। আফাতবত এখানে কি করছে, নির্বাচন করবো কেন? আফার দিকে খেয়াল রাখিস, কোরআনের দিকেও খেয়াল রাখিস। হ্যাঁ নমিনেশন দেয় নাই, স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, আল্লাহ আমার আফাকে হায়াতে তাইয়্যিবা দেখ, কারণ তার স্মৃতি বিজড়িত ফল্লি কবি জসিমউদ্দিন, কথা ঠিক কিনা? এখন আয় তো এই দুনিয়া জায়গার নে একবারে জায়গা ফেরাউন্নে দেখছো তুই একবারে শেষ, রাজত্ব আর আছে, বউ আর আছে, সব শেষ। শ্রীলঙ্কা এমন হয় নাই। তোরা আবার রাগিস না, কইব দেখছো তুজুর বোধ আরে কর, আর আরে নয়, এভাবে যত লোক এই ঘটনা করবো এগুলো এভাবে তাকে উপরে পড়বো। যাদের ঘটনা ঘটে গেছে তো ঘটে গেলেও তারা বাঁচি থাকলে আল্লাহ যাতে তাদেরকে হায়াত দেয়, তাদের যাতে তওবা নসিব হয়, ইমান নসিব হয়, ঠিক কিনা? আমি তো কারো বিরোধিতা করছি না, করার সুযোগ না, আমরা আলেম মানুষ, আমরা দোয়া করব, এ দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিছে। তারপরে ৭, ৮ ও আইজান আল মাউ ইয়াস্তুরুল আরদা ওয়া কাযালিকাল মাল ওয়া হুয়া রমজুল লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুল। কজ এভাবে এই পানি কি করে, ময়লা ঢাকি রাখে, পুকুরের উপরে পানি, নিচে তো কাদা। যারা মালওয়ালা তার ভিত্তে যে অনেক দোষ ত্রুটি, এটা দেয়া যায় না। পয়সা দিলে সাংবাদিক ঠান্ডা, পয়সা দিলে গ্রামের বেকে মেরে ডরে বালা কয়, কারণ যদি খারাপ কয় তো মাল পাইতো না, তার ত্রুটিগুলো আর প্রচার হয় না। এই ফানির মতো জীবন। এরপরে ৯ ও আয়দান আল মাউ তাবুহুন নোকসান কাজালিকার দুনিয়া, ফানির খাচ্ছ হলেও কমে যাওয়া। তুই যদি এটা বাড়ির মধ্যে রাস সূর্যের আলোতে যাইব গা কমি, যেমনি এমনি হাতে কমবো, এ বাড়ি তো এ বাড়িতে লইলেও কমে যাবো গা। তদরূপ দুনিয়া সহায় সম্পদ, মাল দৌলত দান করো না করো, নিজে খাও, কমবো। এই জন্য আল্লাহর রাস্তা কিছু কিছু অ্যাকাউন্টে রাখা ভালো। ১০ ও আয়দান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসিরিন ফি মাওদাইন কালিলিন কাজালিকার দুনিয়া। যেভাবে পানি বোতলে রাখন যায়, সিসাত রাখন যায়, নদীতে রাখন যায়, তারপরে সাগরে রাখা যায়, এইভাবে দুনিয়া জমায় জমায় রাখন যায়। সুইস ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, তারপরে দুবাই, হজরত, বেগম পাড়া, সব জায়গা দুনিয়া হান্দা করে লোড দিয়ে রাম যায়, কথা কয় না। ১১ ওয়া আইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। যেভাবে বৃষ্টি কন্ট্রোল করা সম্ভব না, কেউ কি বৃষ্টি ঠেকাইতে পারব? এই যে যেমনে চাঁদাবাজি করক, যেমনে দুনিয়া নেক, আঙ্গুর রিজিক কেউ বন্ধ করতে পারত না। বড় জোর আঙ্গুরে জেলও থইব, জেলও বাত আছে না, আছে, মাইরা আছে, আসলিন না মাইরা। কাইলা শুই শুনলাম মুস্তাকুর নবী ভাইয়ের ওয়াজ, আহা রে মাইরা রে, মাইরা কোনো চলে না। ফসা বাদ শেয়ারির বাদ দিনে 2টা বাজে। আবার অফিসাররা আইলে আগে কইবি বলে গোস্ত খাইছি, খাসি খাইছি, মুরগা খাইছি, না কইলে হাত ফাও বান্ধি যে ফিটা দেয়, ও
আমি এ কথাটা শুনি কালকে কাঁদছি। জেলে যারা টেন্ডার নিছেন ভাই, কয়টা পয়সা কামাবেন? এই জেলের মানুষগুলো তো মানুষ, তাদেরকে সরকারে যে সমস্ত নেয়ামত বাজেট করছে ভাই, তাদের একটা নেয়ামত থেকে তাদেরকে মাহরুম করিয়েন না, তাদের থেকে চাঁদা নিয়েন না, তাদেরকে যত্নে রাখেন, কোরআনের বাণী শুনান। বর্তমান ধর্ম উপদেষ্টা তাদেরকে কোরআন শিখানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমার ডক্টর আফম খালিদ হোসেন ভাইকে হায়াতে তৈয়বা দাও, কারণ তারাও তো মানুষ, তাদেরকে এইভাবে জুলুম করবেন ভাই? আপনারা তো ছেলে ফেলে আছে, দিন গুণে হয়তো অনেকে মিথ্যা মামলা ফাঁসি গেছে। ধরেন আমাদের নেতৃবৃন্দ যারা এখন জেলে আছে, তারাও তো একসময় সম্মানী ছিল। তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো আচরণ করবেন। সে তো একজন মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ জাল্লাহ শানু বলছেন বনি আদমের সাথে তাকে আমি সম্মানিত করেছি। এখানে মুসলমান বলে নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর সর্বোপরি সে আপনার একজন মুসলমান ভাই। আমি থাইল্যান্ডে গেছি ভাই 3 দিনের জন্য। তা আমার ওই স্মার্ট কার্ড কি কার্ড দিই আবার দে, মেট্রো রেলের টিকিট কিনে দে, তো সেটা তো আমি করতে পারি না। ভিসা কার্ড নাই। আচ্ছা, তা আমি আবার বহু দূরে ফাতায়া থেকে আসতেছি, মেট্রো রেলের কাছে আসলাম। তো একজন মেয়ে অনেক সুন্দর ভাই, আকাশের সান রে, মানুষগুলো এত ঢোকে থাইল্যান্ডের মানুষগুলো, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, একই বেল্টের লোক তারা। তো তার সাথে একজন পুরুষ আছে, তার ভাই না হাজব্যান্ড না বয়ফ্রেন্ড, এরা আল্লাহ মালুক। তা আমি তাকে বললাম, ভাই ব্রাদার, আই উইশ টু এয়ারপোর্ট, ভাই আমি চাচ্ছি এয়ারপোর্টে যাই। বললে রে ভাই যা আছি আর কি, বাঙ্গা চুড়ে ইংরেজি বলে দিলাম। তো মেয়েটা তার সিগন্যাল দিছে, ওনারা লইল। ঠিক এই সাদা রুমালটায়, আমি ড্রেস চেঞ্জ করি না। তোরা তো সমুদ্র সৈকতে গেলে হাফ প্যান্ট টাফ প্যান্ট হিন্দি, নিজের পরিচয় মুসলমান রাখস, আমি ঠিক এই ড্রেসে থাকি। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ড্রেস আমি এনেও এই অশ্লীল জায়গাতেও দেখাইয়া দিই। তুমি যেভাবে ল্যাংডা থাকার অধিকার, আমি এভাবে রাসূলের সুন্নত ফরার আমার অধিকার। বিভিন্ন জায়গা স্যাক ট্যাক করে, তারপর বালি সমুদ্র সৈকতে আমার একারে কত দড়ি এমনি একর হোটেলে এনি নিট এনি সিস্টার, এখন নো সিস্টার, ভার্জিন না নন ভার্জিন, এখন নো মাহে 72 ভার্জিন ইজ রেডি ইন দ্য হেভেন। এতে হাসি দিছে। এখন বোন আপনি কি এর ভার্জিন না ভার্জিন আর হোটেলও দিবেন? আমার আল্লাহ জাল্লাহ শানু হরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হিয়ানো বোন রাখি দিছে 72টা মাইয়া ফোয়া। এখানে নো নিট, আমি কোনো রকম আল্লাহ বিল্লাহ করি, রান্না করে সাইবেল্লাহ আছি, আপনার যান কিচ্ছু লাগতে বুঝছো? এগুলো তো সব ড্যাশ এটি করলে তোরা নষ্ট হয়ে যাবি। এখন মাইয়া এবার দিছে সিগন্যাল দিছে, হুজুরের লইছে। আমি বলছি ডলার আছে নেন, মাল কিন্তু কম ন, আমার বক্তরা আমার মাল দেয় না, নেন। নো নিট। 27টা স্টেশনের পর বলছে দে আন্ডার 3 ফ্লোর ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। গাড়ি তো আবার রানিং, 2-3 সেকেন্ড কারাইব, আমারে নামাই দিছে। কোনোদিন তার সাথে দেখা নাই, কথা নাই, কোনোদিন সেটা আমার থেকে যাও চায় না। এটাও বলো না যে হুজুরগারে যদি পাইতাম ন ভালোবাসা করে সাইজ করতাম, বিয়ার প্রস্তাব দিই মাল খুলি নিতাম, আর হয়তো তার সাথে দেখা হবে না। কি ভালোবাসা! জেলে আমার যে ভাইরা আছে, যখন যে দলের লোকেরা যাবে তাদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন। রাষ্ট্রের যতটুকু হক আছে এতটুকু আপনি বুঝাই দিবেন। যা বাজেট নিশ্চয় হাসপাতালের কানাডা, জেলের কানাডা নিশ্চয় কোনো কোম্পানি তো সাপ্লাই করে ভাই, ঠিক কিনা? আমার তো সেটা জানা নাই, করে কিনা? তো তা করে মশা খানাটা কেন খাবার? মোস্তাকুর নবী ভাই কালকে ভিডিওটা শুনি আমি কাঞ্চি রে শুই মাইরা আছে না, মাইরা কদ্দায় রেখছে, এটি মানুষই খায়। আর একটা মানুষ ফাঁসি গেলেও তো তার খাওয়ার এখানে রিজিক বাজেট আছে পৃথিবীতে, তাকে যা দরকার খাওয়ার মারেন আপনার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার বানি আদমকে সম্মানিত করেছি। আমি কোনো হিন্দু বুড়ো মানুষকে দেখলেও জড়াই ধরি, চুমু খায় ভালোবাসি, কারণ সে ধর্মের কারণে জাহান্নামে যাবে, সেটা মাবুদের ব্যাপার। কিন্তু মাবুদ আমাকে বলছে তার সাথে সুন্দর আচরণ করার জন্য। আমার রসুল ইহুদির লাশ শেষ কীর্তন অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। সাহাবীরা বললেন, হুজুর এতে তো সিটে গলা নিলে জ্বালা লাগবে, জাহান্নামে যাইব, পারেন না, সেটা মাবুদের ব্যাপার। আমি বনি আদম হিসেবে তাকে একটু সম্মান জানানো তো এটা আমার দায়িত্ব। এই জন্য একমাত্র
মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধনীতিতে আইন করে গেছেন, যুদ্ধে কোনো বিপক্ষীয় সৈন্য মারা গেলে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বিধর্মী হোক, তার লাশকে সম্মান করতে হবে, মোসলা করা যাবে না। এটা আইনের ভাষা। মোসলা মানে নাক, কান কাড়ি, লিঙ্গ কাড়ি, ঠ্যাং কাড়ি, আফসারি, তুই আঙ্গ বিরুদ্ধে বোধ কইছিলি, এগুলা করা যাবে না। লাশকে সম্মান করতে হবে। একটা মানুষ মরে গেলে তার লাশকে শরীয়ত সমর্থিত সম্মান। আবার সম্মান করি আবার ফটো লটকাচ্ছা, ফটো চাই চাই ফেরেস তারা তারে মারিব। তুই তারে মারার উপকরণ হলি, তোর কবরও আল্লাহ ফিডার ব্যবস্থা করব। তুই বলবি রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের উত্তর পূর্বসূরি যারা পুরুষ মহিলা ইমানের সহিত মারা গেছে, আমার নেত্রী হোক, আমার নেতা হোক, আমার আব্বা আম্মা, আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। কে বলছে? আর আব্বা আম্মার জন্য আলাদা অর্ডিন্যান্স কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কোনো কষ্ট হয়নি? জেলে আমার জেল কর্তৃপক্ষ, জেল সুপার, আমার প্রিয় ভাইকে আমি বলবো, যেহেতু আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, জেলের যারা দায়িত্বশীল আছেন ভাই, সব সময় তাদেরকে টেক কেয়ার করেন। আল্লাহ আপনাদেরকে টেক কেয়ার করবে। এটা রাষ্ট্রের এই সেবাটা, চাকরিটা করবেন খেদমত হিসাবে। আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। মানুষটা যেহেতু বিপদে পড়ছে, আপনি যদি তাকে আরো বিপদে ফালাইয়া, মাজলুমের বদদোয়া কিন্তু কবুল হয়। কারণ এই মানুষটা 1.5 বছর আগেও খুব আরামে ছিল, হয়তো অন্যায়ের কারণে সে হয়েছে। তো রাষ্ট্র, এখানে আমরা কমিটমেন্ট করেছি, সামাজিক শক্তির বড় সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্র। রাষ্ট্র জেলে রেখেছে, ওয়ানফাও মিনাল আরদ, রাষ্ট্র তাকে জেলের ব্যবস্থা করেছে। জেলের যত সুযোগ সুবিধা আছে আপনারা তাকে সম্মানের সহিত এটা দিবেন। আল্লাহ আপনাদেরকে জাহান্নামের জেল থেকে মুক্ত করবেন। পড়ি আমিন। এই যে আমার রফিকুল ইসলাম মাদানী বেগের রিমান্ডে উল্লঙ্ঘ করি ফিরায়, এ কথা শুনলে আমি সেন্সলেস হয়ে যাই। জীবনে তো আমরা জানাবে বিচার করি নাই, চিন্তাও করি নাই। তাহলে আমাদেরকে যদি উল্লঙ্ঘ করি ফিরায়, পৃথিবীটা আর থাকবে? মাজলুমের বদদোয়া সহ্য করতে পারবে না। এই বিগত গভর্নমেন্ট অনেকগুলো ভালো কাজ করেছে, শুধু একটাই অন্যায়, তাদের মাজলুমের বদদোয়া তারা কামাই এলেছে। মাজলুমের বদদোয়া কোনো পয়সা ভিড়া আর ফেরত আসবে না, এটা তারা সাজা ভোগ করতেই হবে, ঠিক কিনা? এখন চলমান যে জাহাঙ্গীর আলমগীর আছে, এই জাহাঙ্গীর আলমগীরের কদম মোবারকে ইয়ান কই গেলাম, জুলুম করিও না, রাজনীতি করো, নির্বাচন করো, ক্ষমতা নাও, ঠাঁসাই নাও, নীতি নীতি ক্ষমতার অবধি তুমি হুতি যাও, তোমার অবধি ক্ষমতা হতক, সেটাতে আমাদের কোনো যায় আসে কিছু না। তবে মানুষের বদদোয়া কামাইও না। ওই তোমার আব্বারে যেভাবে গুম করে গেলেছে, বুঝছো, তুমি যেভাবে হুমকি ধুমকি দিতেছ আমাদেরকে, তোমারও আল্লাহ সে ব্যবস্থা করব। কথা ঠিক কিনা? আয় হায় হায়, আমার একজনে দমকায় তার আব্বাটারে অথচ গুম করে গেলেছে, তার আব্বার জন্য আমরা কাঁদছি। খেতে আরে দমকায়, লোক ফাড়ায় আমার বাড়িতে, ক্যাডার ফাড়ায়, ক্যাডার। আমরা আলেম ওলামাদের সম্পর্ক স্বয়ং আল্লাহ জাল্লা শানুর সাথে। একটা চোখের পানি ছাড়ি দিই, আল্লাহরে ফোন দিও, তোর উপর আল্লাহর খাস গজব পড়ে যাব। কথা ঠিক কিনা? হয় 2 দিন আগে বা পরে। আলেমদের গাড়ি ভাঙা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদা গোড়া খচ্চরকে হত্যা করা, ঠিক কিনা? আসেন 12 ওয়াকিলা আল মাউ কালিলুহু রাইয়ুন লিল আচ্ছান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া। পানি শকত বাইরে যদি তৃষ্ণা পাইছে, উনি ইঙ্গিত দেয় যে আমারে 1 গ্লাস পানি দাও, যদি 10 গ্লাস খাবাই দেস বাইসবনি। ঠিক তদ্রূপ দুনিয়া হচ্ছে পরিমাণ মতো নিতে হবে। পরিমাণ মতো গ্রহণ না করলে আপনি পানি আপনার হেঁট উড়ে যাব। দুনিয়া পরিমাণ মতো গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা করছে। তো 13 কিলা আযহারু ইউফসাদু বিল মা মাইল কাসির কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালিল কাসির। তো যেভাবে সবজি খেতে, আলু খেতে পানি বেশি দিলে ফসল নষ্ট হয়ে যায়, কলবে যদি মাল বেশি ঢুকান, দুনিয়া বেশি ঢুকান, ক্ষমতা বেশি ঢুকান, ক্ষমতার মোহে, মালের মোহে
ওই কলব নষ্ট হয়ে যাব। এই জন্য আকসার ধনী লোক নামাজ কলমা ভালো লাগে না, ওয়াজ আইয়ে না, ওয়াজকে এগুলো শোনে কে, এগুলো ব্যস্ত হেতে কি, হাতের কলব নষ্ট হইয়া গেছে। কি হইয়া গেছে? এই যে আমাদের ভাইয়েরা বিগত মন্ত্রী এমপিরা মাহফিলগুলো যদি আমাদের সাথে বসে বসে শুনতো, আর 16 বছরে শুনলে একদিন হইল তার কলবের মধ্যে কোরআনের নূর চট করে জ্বলি উঠত। লাইন টানা থাকলে ঠাড়া হইল, সুইচ বন্ধ থাকলেও জ্বলি উঠে। ঠিক কিনা? বসে না তো আঙ্গ ভাইরা, একটা দিন বসলে আল্লাহ তার দিলের ভিতরে রহমত পৌঁছাইতো। ওই নেতা কর্মীরা শিখে দিছে এই আফসারিয়ানের বিরুদ্ধে কয়, কিতা কয় থাম লাইন চাই আর বিরুদ্ধে। কিন্তু আসলে যদি শুনতো, এই যে আমার ভালোবাসার লোক কামনের বয়ান রাত্রে শুনি, আপনি কি সেই আমার ভালোবাসার লোক? এই যে ভালোবাসা একদিনে হয় নাই, আমার বয়ান শুনছে, শুনতে শুনতে তা আমি তো আমার ক্যাম্বাসারগিরি করি নাই, আমি তো আমার মাবুদের কথা বলছি। এখন উনিও আমার মাবুদের লোক, আমিও আমার মাবুদের লোক, এ দুই গোলাম এখন এক প্রেমিক হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে তোমার ভালোবাসার গ্রন্থ। প্রিয় বন্ধুরা, 14 ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মালু ফিহি আল হালালু ওয়াল হারাম ওয়াস শুবহা। ফানি ব্যাগ কিনা কিন্তু বালানো, হ্যাঁ ফানি কিন্তু পুরাটা বালানো। এটা যেটা রিপেয়ারিং করছে, এটাতে যেটা ওয়েস্টেজ ফালা দিছে, হিয়ানো ফানি, তবে হিয়ান খাওয়ার উপযুক্ত ন। ঠিক কিনা? তদরূপ দুনিয়ার মাল সব পবিত্র ন। বাইরেদের জাহাজ ব্যবসা আছে সিটিংয়ের, কন তো কোনো বাড়া মারেন, হ্যাঁ সিটাং তো মংলা নাকিতা, সিটাং তো মংলা, হাঁকে হাঁকে আঙ্গুল লাইনে মিশা কথা কইল, তেলের দাম বেশি, মেয়ে একটু টিপ বেশি দিতে হবে, 15 লাখ টাকা দিতে হবে, বোঝেন না, ড্রাইভারের বেতন বেশি, তো কিছু এদিক সেদিক হয়ে যায়। তো এগুলা ওই এই মালের ভিতরেও কিছু 2 নম্বর থাকে। এই জন্য আল্লাহ এই দুনিয়ার সব কিছুকে ফানির সাথে তুলনা করছেন। এবার দেখেন 15 ও আইজান আল মাউ ইয়াথুরুন নাজাসাত কাযালিকা তয়্যিবু আল হালালু ইয়াথুরু দানাসুন আল আসাম। কাল আল্লাহ তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এ ফানি দিয়ে কি করে? ময়লা পরিষ্কার করে। কি করে? তদরূপ দুনিয়ার যে বাইয়ে মাল কামায়, এ মাল দি এই যে কিছু দান সাদাকা দেয়। আমি বসে রয়েছি, উনি এতিমের গো লিস্টি নীতি আছে, 280 জনের ভিতরে এত কম এতিম 4 জন। একজনে কয় আমরা এতিম ভর্তি করাই না, ওই আল্লাহই না, না এতিম সবটি লিস্টি করো। ওই যে ওনার সম্পদের ভিতরে কোনো কিছু সমস্যা থাকলে আল্লাহ জাল্লাহু শানুর দান সাদাকা ভালো ভালো কাজের মাধ্যমে নেতৃবৃন্দ বিরোধী দলের ভালো মানুষগুলোর কাছে ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ তার ক্ষমতাটা বৈধ করে নিব, তার মান সম্পদ মাল দৌলত সব পবিত্র করিয়ে নেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সাইদি সাহেবের জানাজাটা করতো, মানুষ কত কাঁদতো, আমার ক্ষমতাটা তো নিত না, নয় একদিন হরতাল দিত, কত আজ যা হরতাল। তো এইটা 4-5টা ডিসি থেকে সেনাবাহিনী গেরোয়া দিয়ে লোক এগুন ছত্রভঙ্গ করতে নিতেন। তো আমরা এক দুঃখ খাইলে যায় আর এক দুঃখ করলে যায়, আমরা কত কানতে আসতাম, কাঁদি আঙ্গো কলজারা হাত লইতো, কানতেন, দিলেন না। এখন আপনার লোক যে মরের আর বাইতে মরি ধুইরা আর এখন কন্মু যাব, কে আনবো লাশিটা, মাগো যাতে আনতে চাইব হেতরে তো মারা শুরু করব। এখন তো আঙ্গো হাতে কন্ট্রোল নাই আর আসেনি। এখন আমরা যেটা বালা আওয়াজ করি হিডাও আঙ্গরে মব কই ধরে, এই হুজুর তাইলে তলে তলে তুই হে পার্টিত গেছো কই। এখন আউট অফ কন্ট্রোলে চলে গেছে। কিছু চলে গেছে। এই জন্য ক্ষমতা পাইলে কিছু ভালো কাজ করবেন। আল্লাহ যেমনে ক্ষমতা নেয়, কেন্দ্র দখল করি যেমনে নেন, ওলামায়ে কেরামের লগে বেয়াদবি করিয়েন না। কিছু কিছু ভালো কাজ করবেন, মানুষের সাথে মিশবেন, প্রোগ্রামে আসবেন। আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করিয়েন না, আমরা পায়ে ধরি বলি। আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করলে আর আজিমের রব আপনার প্রতি খেপা হয়ে যাবে। কথা ঠিক কিনা? পৃথিবীতে কোনো ধর্মের অনুষ্ঠান বন্ধ নয় কাজী শওকত ভাই, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন বন্ধ। কি এক জালিম উম্মত লই আমরা আছি। আল্লাহ কোরআনের শিক্ষা তুমি চালু রাখো, পড়িয়া আমিন। এখন আসেন দুনিয়ার আলোচনা। এই কথাটা আজকে 3 বছরে 15টা অপশন বলতে পারি নাই, এই জন্য সিস্টেম করে বলে দিছি। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3?
কয়শো 3। কাজী শওকত ভাই আর আফসারি ভাই দুইজনে খুলনা বিয়ে এক কান করিয়ে এলেছে। এখন দনগার বাসা একসাথে, ছোট ভাবি আর কি। এখন আমরা বড় ভাবির সময় দিই, ছোট ভাবির কাছে যখন গেছি পাশাপাশি বাসা, বৃষ্টি ভরিয়া কাশা আইছে, সর্দি পড়ে দনগার না খেতু। ছোট ভাবি ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজ পড়ে, বড় কারে তো উড়ালাইছো, দুল উড়ালাইছো। তুমি কেন জানো? হে বড় বাবির কাছে দিয়ে আমার শারমিন বাবির বিয়ে দিছে না, হে তুই আরে ফোন করে দিছে, তুই আর উপরে আইলে তুই বুড়া কাটালে তোর উপরে আল্লাহর গজ পড়ে। আর বড়গার কাছে আইলে যদি ইজ্ঞেরা আদর কম করেন হিতি খেপা, তুমি তো ছোট গাড়ি উড়ালাও। তোমার আইন নোয়াখালী বার বাড়িতে তো তোমার আমি চীনা হাঁসের ডিম আনছি, রাজা হাঁসের ডিম আনছি, নোয়াখালীর বালা বালা মাছ আনছি, তোমাকে এদিকে সব সাগরের মাছ, নোয়াখালীর এই মিঠা পানির শুটকি আনছি, তুমি ইডি খাই ছোট মাথার ইডে তো বলে উড়ালাও। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন, আপনি কি আখেরাতের লাইনে আগাইলেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে? আগে তুফান হইলে ফোলাগুলারে তারপরে কোসার মাইতে লইতেন, ঘরের ভিতরে তারার বেড়া না রাসানি, তারপরে নাঞ্জা, বল, বাড়ি, ফাতিল, ডেকচি বড় বড় এগুলা দিতেন, পানি পড়ে। ভাবিরে কইতেন তুমি মাইয়া দোনোগারে অন্যা ফেঁসাও, দোনোগা ঘরের খুঁটি ধরতেন, আমনে ঘরের খুঁটি ধরতেন, জিগির করতেন, মাগো লাই লাইলাম তা না, ও মাগো মিনা জোয়ালিমিন, ও মাগো ও জোয়ালিম লই গেল ঘরে। আর এখন তখন তারপরেও আপনি এই মাটির ঘরে থাকিও আবাদত করছেন, ফজরের নামাজ জামাতের সহিত পড়ছেন, পুকুরে গোসল করছেন। এখন আপনার ঘরের ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, আর একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরও মসজিদগুলা খালি। এখন বৃষ্টি আইলে তুফান আইলে হাতিয়ার দিকে তো বাবির দিকে এমন চোখ টিপ দিছায়, থাই গ্লাসটারে উত্তরা ফাঁক করে দেয়। আমার শওকত ভাই আপারে চর থেকে যে সোয়াবিন আনছিলাম আছে রে, আছে মানে কি 5 কেজি আছে তো। আর আমাদের খুলনার বাড়িতে যে শিমের বিচি 50 কেজি হয়েছিল, তো শিমের দানা বিচিগুলো আছে কি না? আছে মানে কি আছে। চরের বাদামও তো আছে আমার বাপের বাড়ির দেশে, বাদামগুলো আর শিমের বিচিগুলো একটু ভাজিয়া দনোগা মেলায় মেলায় খায়। আর বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে দনোরা খায়, বুড়িয়া বুড়ি দনোটা। এখন কি আর সে আল্লাহর দরকার আছে? যখন জাহাজের মালিক একটা না ছিল, তখন যখন সারেঙ্গে নাবিকে পাইলটে কইতো স্যার জাহাজ তো কিতে রে কান্দসকা আর কিতা লজার কই কে তুফানে হজরত তুফানে। এখন কি সে আল্লাহর দরকার? সে ছেলে ব্যারিস্টার, চতুর্দিকে সুনাম আর সুনাম। আপনি এখন দুনিয়ামুখী হয়ে গেছেন, আপনি এখন আল্লাহর দিকে নাই। তাড়াতাড়ি আখেরাতের দিকে একটু আপনি অগ্রগামী হন। আখেরাতের দিকে আসলে আপনি ঠকবেন না। আমিন কর আরো জোরে। নবীজির লগে দুনিয়ার দেখা হয়েছে, মেয়ের আছে এ কবিরাট 4 লাইনের ইয়ানে ফাবাইনামা আনা আসিরুন ওয়া ইজান আনা বিআমরাতিন হাসিরাতিন আনজারা হাইমিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহু তাআলা। তাফসীর ইবনে কাসিরের হাদিস, সূরাতুল ইসরার 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, 5ম খণ্ড, তারপরে 36 নম্বর পৃষ্ঠে এই আয়াতের ব্যাখ্যা পাইবেন, যেটা 8 খণ্ডে সমাপ্ত। দাগ নম্বর ভলিউম নম্বর সব বলে দিছি। হুজুর চলতে চলতে বইয়ানার ফারুই দেখে যে এক মহিলা সেতির এদূর পর্যন্ত হাতের স্বর্ণের বালা 832 বড়ি না আরো বেশি বড়ি, এতে এমনি ড্যান্স দেয়। নবীজিরে কইয়া মোহাম্মদ এ ফেনা, মোহাম্মদ একটু থামেন, অঞ্জুর নিলে আমার দিকে একটু চান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বললেন লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে চাইলাম না। আমি সোনাপুর 0 পয়েন্টের কাছে আসি, জিব্রাইল আমিরে বললাম জিব্রাইল মা হাজিহি, আমি এটা কি দেখলাম? জিবরিল আমিন কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো।
নবী আপনি যদি লাও আকামতা ইলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ, আপনার উম্মত দুনিয়ার পরিবর্তে আখিরাতের প্রাধান্য দিত। আপনি না দাঁড়ানোর কারণে এই লোকগুলা এখন আখিরাত লইয়া আসি। নবীজি চলতে চলতে মাইজদিক ধরেন ওই কি কয় দে দত্তেরহাট গরু বাজারের কাছে আসছে এক সুন্দর মহিলা, কই আর তোর ঢকের মহিলা আমি আর দেখি নাই। হেতির এক হাতে চাইনিজ কুড়েল, আর এক হাতে এই সদ্য কর্তৃত রক্তে রঞ্জিত এক মানুষের মস্তক মস্তক, আর এতে ডাইনে বামে ফিসে অনেকগুলো সাগরিয়া সবুজা জইল্লা আকাশে সুমন্যা ড্যান্স দেয়, খিল্লির খিল্লির আসে, হিতিও আসে, চাইনিজ কুড়েল এমনি দেখায়। চাইনিজ কুড়েল থেকে রক্ত পড়তেছে, এই মানুষের মাথায় এটা তো চিচ্ছিরে রক্ত পড়ে, এইভাবে ড্যান্স দেয়। তো নবীজিরে দেখিয়ে কইল, ইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, মোহাম্মদ একটু দাঁড়ান। তো নবীজি দাঁড়ালেন না। নবীজি মাইজদি কোট ফারাইয়া প্রশ্ন করল, এই জিব্রিল মা হাজি, এটা কি দেখাইলে আমারে? না না থাক থাক দেন। তো কইল যে আমরা একটু আপনি একটু দাঁড়ান। নবীজি বললেন যে আমি দাঁড়ালাম না। সেখানে যাই, নবীজি বলল যে জিব্রিল এটা কিতে দেখলাম কহজুর এটা দুনিয়া মহিলার বেশি দেখাইছে। কত হেতিরা তো চাইনিজ কুড়েলকা, কয়ে চাইনিজ কুড়েল শকত ভাই মজার কথা আছে, কয়ে চাইনিজ কুড়েলটা দি হিতি জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না, জামাই জব করে। ওই যে একটা মাথা দেখছেন, এই মাথাটা দি এই যে এটা হিতে জামাইয়ের হিতে জব করে এলেছে, এতে 2-4 বছর ঘর করে, সংসার বেশি দিন করে না। কত ফোলাই নিগুনকে কয়েকজনে বুড়িগার হোলা। তো এগুন যে খুশি তাকে আব্বার কল্লা দেইও, কই রাসূলুল্লাহ এগুনে বেড়িরে হাঙ্গা করিবার আড়ে মিছিল দেয়, দুনিয়া আঙ্গর চোখের সামনে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরে জবাই করে ঢুকাই এলেছে, তারপরেও দুনিয়ারে আমরা হাঙ্গা করিবার আড়িয়ে। গভীর রজনীতে এখন একটা মিছিল চলবে, রেডি নি মিছিল? আমি বলবো খবর আসেনি, তোরা বলবে আছে। কোনছে খবর? একটাই মার্কা, বলবি যে বুড়ির জামাই, মার্কার নাম রেডি তো? এ ভাই খবর আসেনিও? এ ভাই কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই, এই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা কার জামাই? এ দুনিয়ার মায়া মরিচিকা আমাদের পাগল করে ছেড়েছে। দুনিয়া যার সাথে ভালোবাসা করবেন সে আপনাকে ফ্যাসাক দিবে, দোকানদারের বাকি দিতে পারলে ভালো, নেতা কর্মীরে যা দিতে পারবেন ভালো, আপনার বিপদের সময় কেউ নাই। আমাদের তালেজিয়ে তো গানটা লিখেছিলেন, যারে মন দিলাম সোনাপুর ডিগ্রি কলেজে, ফিঙ্কু শারমিন রাবিয়া খাদিজা সিটিং সব, ঠিক কিনা? হ্যাঁ, কয়ের পরে মন প্রাণ দিলাম নাঙ্গলের নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে, যারে দিছি প্রাণে রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। সত্যি কবি কারে প্রাণ দিছে এটা তো আমি জানি না, আমার দুলাভাই কারে প্রাণ দিছে সেটা আমি জানি না। শেষ কলি এই যে ফোলারে বিয়ে করাইলেন 30 ভরি স্বর্ণ দিয়ে, বৌমারে যদি ডাক দেন, বৌমা একটু এদিকে আসো, আব্বাল্লাহ কদুর গরম পানি করো, আমরা তো কেটকাটাত গা, আমরা বেশি কেটকাটান। ছেলেও দাম দেয় না, পুত্রবধূরও দাম দেয় না, কেউ তো দাম দেয় না, অথচ সংসারের এই ভালোবাসার জন্য শত শত কোটি টাকা ইনকাম আমরা করলাম, কারো কাছে ফাত্তা নাই। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার
অন্তর হইল গুরা, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। আসত্তি আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করে, অধিক অধিক ভালোবাসা রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন রেখেছি। দুনিয়ার ভালোবাসা আমাদেরকে পাগল করলো রে, আখিরাতের ভালোবাসা আমাদের অন্তরে আসলো না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, কবিরহাটে ৬-৭ লাখ লোক আছেন, প্রিয় বন্ধুর খবর নিলেন না। খুলনা থেকে আমাদের জাতীয় দুলাভাই চলে আসলো, তিনি মহাগ্রন্থ আল কোরআনের জন্য মাদ্রাসাকে এত বড় দান করতেছে, আপনারা এলেন না। আপনাদের পায়ে হাত থেকে বলছি যুবকেরা, আম্মাজিরা, 1 মিনিট কোরআনে কারিমে স্টাডি করবেন। কয় মিনিট? 1 মিনিট চাচ্ছি। প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া, আর যুবকের মাথার ভিতরে শুধু মোবাইল। এই ল্যাংডা ল্যাংডা ছবি চাইতে আছে, হাতে নিজে শুয়ে বাগানের তলে চাই, আরো 3 জনের দিয়া বাইরে বাইরে বাইরে। এরকম সিটিং যুবক বর্তমানে কই না নাই রে। ও কবিরহাট নোয়াখালীর যুবকেরা, তোমরা নেগেটিভ ফিল্ম দেখো, আমার আপত্তি নেই। মোবাইল 14 ঘন্টা চাও, দুঃখ নাই। আমি চাচ্ছি তোমরা এই আইফোনটা 1 মিনিট চাইবা। এখানে যে রিলস ভিডিওগুলো আছে, টিকটক লাইক ইনস্টাগ্রামের ভিডিও আছে, সেটাও তোমরা একটু দেখবা। তোমার আল্লাহ জাল্লা শানু 5 সেকেন্ডের ভিডিও দিয়ে দিছে এই মোবাইলে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে পড়াবো। আল্লাহ জাল্লা শানু বলতেছে, শওকত, তোমার আব্বারে আমি জান্নাতে বিয়ে পড়াইছিলাম, আর দুনিয়ার বিয়া নোয়াখাইলা নাই রে, চাচা শ্বশুরের ঘরে বিয়া করছিল, তোমার চাচা শ্বশুরে সব করছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ তোমাকে পড়াবো। কে কর? জাওয়াজ না জমামতা কাল্লাম সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। নাইয়েরি কোথায় আছে? সেখানে আল্লাহ বলছেন সূরা রহমানে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমার জান্নাতের বাসর ঘরে আমি তোমাদের এই মহিলাগুলো রেখে দিয়েছি। 12,500 হুর, 12,000। নবীজি বলছেন, জীবনে যিনি মিথ্যা কথা বলেন নাই, ইউনিয়ন পরিষদ থেকে নবীজিকে হজরত আবু জেহেল লাগানাহুল্লাহ তাআলা সার্টিফিকেট দিছিল 9 জন মেম্বার লইয়া মক্কা ইউনিয়ন পরিষদ থেকে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মোহাম্মদ রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি আল আমিন, তার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায়, যদিও আমরা তার দল করি না। ইতি হজরত আবু জেহেল লাগানাহুল্লাহ। 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর পক্ষে, নবীর দলে ছিল নি নাই। নবীজি আল আমিন, কাফেররাও বলছে সেই নবীর হাদিস, তিনি কি আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ, এটা কল্পনাও করা যায় না। ওনার শানে সেন্টেন্স বলাও ঠিক না, গুনাহ। আল্লাহু আকবার। যুবক, তুমি কি এই ভিডিওটা দেখছো? আল্লাহ বলছেন, বান্দা টিকটক ভিডিওটা দেখি নাও এখান থেকে। তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও, আমার দুঃখ নাই, তুমি চালাও। ও ইউনিভার্সিটির ভাই বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ভাই এবং বোনেরা, ভিডিওটা দেখো। দেখো আল্লাহ কি ভিডিও তোমাকে দেখাচ্ছে। লামিয়াত মিসুন্নাইসু কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবা। আল্লাহু আকবার। বান্দা, এটা জুইল্লা, তোরে আমি জিজ্ঞাসা জান্নাতে বিয়ে করাম। এতে পূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আমাদের বাটিয়ার জুইল্লা বিয়ে করবে সোনাপুর 0 পয়েন্টে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সবচেয়ে সেরা সুন্দরী ম্যারাটোরিয়াস গার্লস পিঙ্কি। কে রে? পিঙ্কি। তো জুইল্লা হাতের বন্ধু আছে, সাগরিকা, সুমন্যা, আকাশা, যা যা আছে, মিন্টা, জিনটা, রিনটা, কিতা কিতা নামেরই আছে না, বল্টু জল্টু, কুকুন্যা, আধার ওগা লই গেছে 2 হাই ইস্যু করি গায়েত করি। তো এখন হেতি তো শক মার্কেটের বিউটি পার্লার তো সাহায্যে জুইয়ে না ভাবি, জুইয়ে না আফা,
এইভাবে বইছে বিউটি পার্লার অন জুইল্লা চায় ন ওলা আনহাতের বন্ধু বান্ধব একটু দুষ্টমি করে ইয়ার মিটেরা সব দিত ম্যাজিস্ট্রেট হইব উপজেলা নির্বাহী অফিসার হইব বস হাই এডুকেটেড তো সাগরিকা যাইয়ে জুইনারি এনতে গাল ধরে টোঁয়া দিগ আফু ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল না অনেক নরম, তুমি তো অনেক শক্ত, একটা দারুণ একটা ভাইয়া পাওয়া দারুণ। জুয়েল অনেক বিয়ে করলো না, বোর মালিক এর আগে সাগরকে উদ্বোধন করে গেলেছে, দোয়া করে দিতে আসে। ফাত্রী দেখা অনুষ্ঠানের কোন সিটিং সাগরিকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ সেই কথাটা কয়, ও আমার বান্দারা যুবকেরা আমি তোমাদেরকে যে বিয়েটা করাবো আমি পড়াবো জান্নাতে হুরগুলা ইতিপূর্বে কোনো মানুষ তো ধরা টাচ করা দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুটা তুমি পড়লা না, 1 মিনিট পড়ো সূরা ফাতিহা 7 আয়াত, প্রয়োজনে 7 মাস লাগুক। ও আমার কলেজের বোনেরা, ইউনিভার্সিটির বোনেরা, ম্যাডামেরা, শিক্ষয়িত্রীরা, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি সাহেব অনেক তো ব্যস্ত হইলেন নোয়াখালীবাসীর জন্য, 50 লাখ লোকের জন্য। নিজেকে নিজে একটু 1 মিনিটের জন্য ব্যস্ততা নেন। অ্যাডভোকেটেরা, ব্যারিস্টার ভাইয়েরা 1 মিনিট কোরআন স্টাডি করেন শিশির মনির ভাইয়ের মতো। দেখছেন জেনারেল শিক্ষিত জীবন্ত কোরআনের ভাষ্যকার আমার অ্যাডভোকেট শিশির মনির, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো, সাল্লাবাসীর গৌরব। তো এখন আসেন, আপনি 1 মিনিট পড়বেন আলহামদু কারে কয়, রব কারে কয়। এই রব, আপনি যে সুবহান রাব্বিয়াল আলা বলছেন সেজদাতে, আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। আল্লাহকে তুমি আমার সুবহান বলছো যে, হ্যাঁ আল্লাহ আপনি তো পুত পবিত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি 1 মাস পড়েন, তাফসির ইবনে কাসির থেকে পড়েন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে। তাফসির তাফহিমুল কোরআন নেন অনলাইন থেকে, নিয়ে এগুলো পড়া শুরু করেন। 1 মাসে একটা আয়াত শেষ করেন, 1 মিনিট করে পড়েন। তা আল্লাহ আপনার বলবে তুমি আমারও সুবহান বলছো। হ্যাঁ আল্লাহ, মূর্তি টুর্তি আপনার এগেনিস্টে থাকতে পারেন, আপনি মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ। কত রব কইছিস দে, তা আপনি তো আমার রব। আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনেন আল্লাহ, তুই কেন জানিস? আমি জানি না। সূর্য 1 সেকেন্ড চালাতে আপনার এই 40,000 টন লাকড়ি খরচ হয় 1 সেকেন্ডে। সেখানে হাইড্রোজেন চালাচ্ছেন আপনি 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালীতে দিচ্ছেন আপনি 26-27 ডিগ্রি, তাও গাছের পাতাতে লোড দিচ্ছেন, দিয়া একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। একটা পাতা ভাই আমারে দুলা ভাই আমারে একটা পাতা দেন সে গাছের, একটা পাতা দিবে, শুধু একটা পাতা দেন, এই একটা পাতা। আল্লাহ এই গাছটারে তুমি বরকত দাও। এই একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে, পাতা বড় হোক আর ছোট হোক। বিজ্ঞানীরা অবাক, এটা একজন ক্রিয়েটর ছাড়া এটা সম্ভব না। এই ছোট্ট পাতাতে 2 কোটি ছিদ্র কেমনে এ করি সৌরচুল্লি থেকে এটা খানা খায়। এইখান থেকে অক্সিজেন তৈরি করি আফসারেরই দিতেছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জুয়েলেরই দিতেছে। জুয়েলের লগে বই তারপরে ফ্রেমের অবগাহনে স্নান গাহে, তারপরে ডুব দে, রূপসাগরে ডুব মারিয়া প্রেমের সাগরে ডুব মারতেছে। তো পিঙ্কু কইতে আছে, ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। আমাদের কাজী শওকত ভাইয়া নোয়াখালীতে মাইয়া বিয়া করিয়া ঠগে নাই, 100 কোটি টাকার মালিক। আমি নোয়াখালীতে মাইয়া হইলে কেছে, তুমি যদি উত্তরবঙ্গের হও তাতে কি, প্রেম মানে না কোনো ঝালা, আই লাভ ইউ। মিডির হাসে চিকেন ফ্রাই খায়। তারপরে ফিঙ্কি বোনের লাল লাল ঠোঁট গোলাপের পাপড়ির মতো। ও ভাইয়া তুমি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও না, সোনাপুর থেকে যখন আসো, পিছে তোমার চুলগুলো আম্মার ভাইয়ের মতো, এভাবে রাজশাহী রাক্ষসী এসের মতো চুলগুলো আমাকে বলে, জয়ে না এসো না চড়ে পাখি, হারিয়ে যায় প্রেমের এক মহাসমুদ্রে। আর কতকাল ভাইয়া তোমার পথপানে চেয়ে থাকবো। মিডির কথা কয়, চিকেন ফ্রাই খায়। এই যে তারা খেলাইতেছে জুয়েনার ফিঙ্কির এ নাক দিয়ে, আবার এখানে রাখি দিছে আল্লাহ ইয়ার ক্লিনার, গায়ের এসি ফিল্টার, ইয়ার ফিল্টার, শ্লেষ্মাগুলো ধুলোবালিগুলো ধরে। এখান থেকে রিফাইনিং তো আল্লাহ করছে, এরপরে তো বায়বীয় গ্যাসীয় পদার্থ এটা আরও একটু নষ্ট হতে পারে। বুকে দিয়ে দিছে 400 কোটি ছিদ্র পাম্পিং, নাক দিয়ে ঢুকে অক্সিজেনগুলো রিফাইনিং হয়ে জুয়েনাকে ফিঙ্কিকে ধাক্কাচ্ছে। কারে ধাক্কাচ্ছে? হজরত লৌহকণিকা, ক্যাডার, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3টা ক্যাডারের যখন অক্সিজেনটা 70 মাইল স্পিরিটে ফুসফুসে যায় 400 কোটি দিয়ে 400 কোটি ছিদ্র থেকে যখন পাম্পিং করে, তখন জুয়েনার ফিঙ্কুয়ে
এইভাবে শওকত ভাইয়ের লোকে হাসে ভাই, অনেক ভালো লাগে, অনেক দারুণ লাগে। কথা কও, যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এই মুহূর্তে ফিঙ্কি মাইজ দি শক মার্কেটে এবার জুইল্লা ফোন দিব, ও কেডার মেডা যারা আসত লাশ ভাই গাড়ি ভাড়া, এই জুইনার 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাইরেতে আছে। এই যে জুইনাকে সুশোভিত ফুলের মতো সুগ্রাণ তার গায়ে থেকে আসতেছে কি খেলায় অক্সিজেনে, অক্সিজেনের বাড়ি দে 9,30,00,000 মাইল দূরে সূর্যের দেশে, কেউ জানে না। আল্লাহ তুমি সেখান থেকে আমাকে অক্সিজেন দাও, তুমি আমার রব্বুল আলামিন। কবর হাসর মিজান ফুলছিরাতে তুমি আমারে খাওয়াইবা। এদিন কোম্পানিগঞ্জ আপনাকে এক লোকের সাথে দেখা হয়েছে, বুড়া মানুষ, মহিফাল গাড়ি ঠিক করতাম গেছি, এত ভালোবাসার লোক আমার জড়াই ধরছে, দোয়া করছে। আফসারি ভাই আপনারা অনেক ভালোবাসি আপনার ভিডিওগুলো দেখে ভাই, ও আমার দোনোটা কিডনি নষ্ট, এক সপ্তাহে এতটুকু হিসাব করি, আমি কান্দি দিছি কথাগুলো শুনি, কম সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিসে। বললাম ভাই ও আমার আফসারি ভাই কান্দেন কেন? বললাম আমার আল্লাহ তো ডেলি আমার এই কিডনি যদি না থাকতো আমি আফসারির অবস্থা ভয়াবহ। তো এই রব আল্লাহ, আপনি আমার রব। এরপরে আল্লাহরে বলতেছি, তারপরে আলা আলামিন আলা, আল্লাহ কত আমার আলা কসকা, আল্লাহ আমি জ্যোতির্বিজ্ঞানে পড়ছি আপনি অনেক বড়। আল্লাহ কয় শেষদাসটাই আপনার সাথে কথাবার্তা হয়, আমি আল্লাহ কত বড়? আল্লাহ সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলা মাইয়া আছে, একটা ফোলার নামে মিক্রন সিটি নক্ষত্র, 2 কোটি সূর্য হেতের ফেডের ভিতরে ঢোকে। আল্লাহ এভাবে গ্রহ নক্ষত্র হাজার হাজার, এটা নিয়ে সৌরজগৎ, তারপরে মিল্কি ওয়ের জগৎ, মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, 20,000 গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। এর চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে সেগুলো এগুলো এইটার থেকে আরও বড়। তারপরে এরপরের জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত, ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। এ খালিস্তানের উপরে আল্লাহ প্রথম আসমান, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগতেগুলো আছে, গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে 7 আসমান পেরিয়ে আল্লাহ আরও আছে রাষ্ট্র, 70,000 নূরের পর্দার দেশ। এই দেশগুলোতে ওই গ্রহ নক্ষত্রগুলো আছে, সেগুলো একটা থেকে একটা আরও বড়, আরও দূরে। আল্লাহও তার চেয়ে বড়, মালায়ালার 5টা রাষ্ট্র, সেটা এর চেয়ে আরও দূরে, আরও বড়। তারপরে আল্লাহ তারপরে কি বান্দা কইতে আছে, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শান তোরে এভাবে মুসিদি কয় সেজদা অবস্থা, বান্দারি তোর মতো জুয়েল বান্দারে আমি আল্লাহ জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছি। ও তুই নামাজ পড়লি না, কোরআন পড়লি না রে, তুই যেদিন মারা যাবি বাটিয়াতে তোর কবর সহাইব, তুই বড় অসহায়। ছেলে মেয়েরা জাগা জমি বাঘরের ফাতানে মালাকানে ফাইজলে সানেহে, 2জন ফেরেশতা আইব ইয়েব কাজী শওকত বাইরে বইয়ে রুট উদি চকুলি সাইডে 12-14 জন আজাবের ফেরেশতা, কেডার আয় হায়, উনি ডরা যাবে, অন্ধকার কবর ডরাই। একজন বড় গড ফাদারের চিন্তা করবো, আল্লাহ কেডার ইডি কারো হাতে AK-47 চাইনিজ গুরেল হকি স্টিক এমনি দড়ি মারে, উনি ডরায়, কিন্তু তোরা কারা? চুপ, আসামির আবার কথা খুল না, নোয়াখাইলে বিয়ে করছিলে দিমু ঢুকাই মাগো। পরে সে ভয়ে আতঙ্কগ্রস্ত, মাথার দিক থেকে এক গড ফাদার আইব, এমনি আড়িয়ে বাইর কবরে মাথার কিনে দেখায়, তোরা আমরা কেডার 12-14 জন, হ্যাঁ তুই কে? আমি তো গড ফাদার। গড ফাদার মানে নাম কি? তার নাম কার নাম লাগবে নি বেড়া, এ কার্ড দেখ, ওমা দেখেছে লেখা আল কোরআন, সুবহানাল্লাহ কয় না, ওনার নাম কি? আফসারি ভাই আমনে তো আঙ্গ নোয়াখালীর লোকের সহজ পাইয়া যা মারি দিতে আছেন, আপনারা আর ভালোবাসতার ন। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে, এরপরের লাইনটা কি কে পারবেন পড়ে দিতেন? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা লাইন আছে, কিতা হরেনছে দোয়াউল খতম করা, এরপরে কি লেখা? পাইয়া গেছি। সব কথা আমি বললে আমার ঘরে ধরবেন, আমি হইলাম আল্লাহর ক্যাম্পাসার। এভাবে দর্শক সারি থেকে কিছু সাক্ষী নেয়, বইয়ারার দেখবি কবিরাট ওষুধ বেছে দে, হেরা আগে দালাল ঠিকরা কয় যে তুই কইস বাইরের ওষুধটা ভালো কইস, তোর অর্ধেক দিও,
হে ক্যাম্বাসারি করতে করতে সাপ খেলা টেলা দেখাইয়ে কয়, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কথা বিশ্বাস করুন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে শুধু একটা ফাইল নিয়ে যান। আমাকে কি আর কোনোদিন দেখেছেন কোনো মায়ের ফুতে? দেখেন না, আমি আর আসবো না কবিরহাটে। তবে আমার কোম্পানির ওষুধ আপনারা আগেই জেনেছেন। কেউ কি আমার এই ওষুধ সেবন করেছেন? আমার কোম্পানির একজন হাত তুলে কহ আমি খাইছি। উপকার পেয়েছেন? জি পেয়েছি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা কাজী শওকত ভাইয়ের মতো তরুণ টকবগে যুবক করে দিতে পারি শুধু জীবনের শেষ চিকিৎসা মনে করে। জীবনে মনে করবেন তো 200 টাকা আজকে শেষ, জলে ফেলাইয়া দেন। আমার এই কোম্পানির পক্ষ থেকে প্রচারের জন্য এসেছি, টাকা রেডি, মাত্র এক ফাইল 200 টাকা। রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আজকে আপনি আমার এই ফাইল নিয়ে টকবগে যুবক হয়ে যান। এবার বুড়িগা মুখ ঘোরা দিয়ে কতেন আরো এক বোতল ভরি দেন। ভাই পুরা বোতলে খাই ইলিশে শওকত ফেললেনি, বেল নেই। আচ্ছা শরীরের আজকে বেল আর আসেনি, তেও বুড়ো হয়েছে, আমারও বুড়া করে গেলেছে। তা আমি সেই সিস্টেমে একটা ম্যাজিক দেখাইলাম আর কি। কি বলছেন? আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানায়ে, কোরআন খাড়াই দেব তার মাথার দিক দিয়ে। আল্লাহ এই ফেরেশতারা কেডারগিরি করো, আমার এই কাজী শওকত কোটি কোটি টাকা দান করছে মাদ্রাসাল্লাহ, কোরআনের লাই। এই পরের দোয়াটা হলো আল্লাহুম্মা আনি সহসাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমাহ। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানায়েন, ইমাম বানায়েন, লিডার। এই লিডারে আমার মিজান কবর হাসর ফুলছেরা সব পার করে দিয়ে জান্নাতে লয়ে যাব। নূর বানায়েন আমার উত্তরার বাড়িতে, খুলনার বাড়িতে 10 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার রুম সাজাইছি। আল্লাহ কবরে তো আর লাইটের কোনো ব্যবস্থা নেই, আর বন্ধুর মাধ্যমে লাইট জ্বালা দিয়েন। ও রাহমা, এই বন্ধুর মাধ্যমে আমার সব রহমত দিয়েন। ও হুদার, এই বন্ধু যাতে আমাকে পথ দেখায়। শেষ দোয়াটা এই লাইনের শেষ, এটা সহিহ হাদিস দেখেন, কোরআনে আসেনি? কইতেছে ওয়াজালুলি উজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। সাদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, যায় করছি, মানুষ মার্ডার করছি, নিজের সাদাবাজির হিসাবটা হুরানি বেল্লাই। আল্লাহ ছেলে মেয়েরে খাওয়াইছি, কেউ আর পক্ষে সাক্ষী দিত না। মাদ্রাসা তো কিছু দান করছি, আলেমের ঘরেও দিছি। এখন এই কোরআনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়ে। কে সাক্ষী হইব? এ কোরআন। আমরা বন্ধুরে চিনলাম না, যার লগে প্রেম করবেন সব সিটিং, সব বাঁকা। একমাত্র প্রিয় বন্ধু আপনাকে কবরে ভুলবে না। আল্লাহু আকবার। এই বন্ধু, আপনাদেরকে বন্ধুর সাথে ভালোবাসা করাইতেই পারলাম না আমাদের অযোগ্যতার কারণে। আমনে আলহামদুলিল্লাহ। আর বাইর তো জুমার খুতবা আছে, আশা করি এটা তো 100 আফসারি ভাই এটাও দিবেন। আমিন ক ঘরে ঘরে গেছে কেন? হ্যাঁ, মসজিদে আপনি তাফসির দিয়েন 30 পারা। হ্যাঁ, তাফসির লাগবো, তাফসিরে বুঝবো, কারণ এটার টরে টক্কর হিসাব। এগুলা ইনস্টাগ্রামের মতো কোরআনটা, ও না যে আয়তে গারকা ও না সে তাতে নস্তা, কারণ এটা তাফসির ছাড়া বোঝার কোনো কায়দা নেই। এই জন্য অল্প পড়েন, প্রয়োজনে 2 বছরে সূরা ফাতিহা শেষ করেন। এটা আমার পরামর্শ। তাফসির পড়লে আপনার মজা লাগবে, কোরআন আপনারে আকর্ষণ করে ধরিয়ে নেবে। এই একটা আয়াত আমরা কতমুখী কথা বলা যায়, কিয়ামত পর্যন্ত একটা আয়াতের ব্যাখ্যা করলেও শেষ করতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, কোরআন আপনার কি বন্ধু? আঙ্গুর ভিন্না এ টিয়া হাস্য খাই জুইল্লারে কয় আমরা কি এটা কোন ইউনিয়ন? বাটি ইউনিয়ন। কত নম্বর? 7 নম্বর বাটি ইউনিয়ন। আমরা দিক 6 নং। আমরা কি জীবনে 7? আচ্ছা 7 নম্বর গুতা দেখো মানে 200 নম্বর বর বাঙালি ইডেতে হবে একতলা 6 7 মানে। আচ্ছা, তো এখন ক জীবনে ইউনিয়নও যাই না 1 কেজি চাইলের লাই রিফিন না টিয়া হাস্য খাই সিল মারি দিছি। কি মারি দিছি? 12 তারিখ সিল মারি দিছি দি। এখন এক ফাটতি ভোট পাইছে 1,90,000। রিফিন না জিয়ানো মারি দিছি, ইগা ভোট পাইছে 1,90,000। এক ভোট ফাঁস করবো কে? এক ভোটওয়ালা। এক দলে পাইছে 150 সিট, কিন্তু রিফিনারি এক ভোটের কারণে 1 MP ঘটনা ঘটালেছে 151। সরকার গঠন করবো কে? রিফিনারি। যদি তোর ভোট ইগা কোরআনের পক্ষে চলি যায়, ও রিফন মহাগ্রন্থ আল কোরআন এই প্রিয় বন্ধু মহান সংসদে দাঁড়ায় যাইব ডাইরেক্ট 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন। আমিন ক। এমপি সাহেব
এটা নির্বাচনী আসন নোয়াখালী কত? 5। সংসদীয় আসন কত? 272। দাঁড়ায় যাব এই রিফিনার ভোটের এমপিএ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে কথা বলতে সুযোগ দিয়েছেন। আমার সহকর্মী পার্লামেন্ট সকল সদস্যকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 5, 272 নোয়াখালী সংসদীয় আসনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভাই বোন সকল ভোটারকে আন্তরিক অভিনন্দন আমাকে মহান সংসদে পাঠানোর জন্য। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি মহান সংসদ থেকে এই আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। ও রিফিন্না, তোর এ হাঁ ভোটে এ ফুরায় বিলটা 1 টাকারে জয়যুক্ত হইয়া যাই। 20 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিন্না, সোয়াব পাইবি তুই, সোয়াব পাইব কে? আমরা কোরআনের দুশ্মন মনে করি। কি মনে করি? কোরআনের মনে করি। মাগো কোরআনী হুকমত আইলে তো আত কাটিয়ে লেব, এটা তো কাফেরের আঙ্গরে বুঝায়। আত কাটবো কজনের? একজনের। এইটা যখন নোয়াখালী ডিসি মসজিদটা দেখাইব, পুরা সব মিডিয়াতে সেন্সিটিভ জিনিসটা দেখাইব, পুরা বাংলাদেশের চোর বেগুন সোজা যাব। কলম দিয়ে ঘুষ খাইতে লাগলে, চুরি করতে লাগলে, হা এত সুন্দর আতান বুঝি বই পর্যন্ত চুমা দিছে আইতে অফিসেও, অন বুঝি আতানে কাটা যাবে কই, তারের মতো সোজা। ওরে কথা কয় না। ফিঙ্কির লোকে যদি জিনা করস, শুধু এই অজ্ঞারে একদিন ধরি জাতীয় মসজিদে সকল চ্যানেল, বিবিসি বয় যা আছে তামাম পৃথিবীর নিউজগুলো দিয়ে এনে ফাতরে ফাতরে আফসারি ভাই এত মহব্বতের লোক, এই আফসারি ভাই কান্তি আসি রে ভাই, তোকে এলাকা কত আজ করছি রে, ন কামিয়ান করলে করছি আর কি, নফসের তা না কোনো ক্ষমা নাই। ফাতর নিজের টোকায় আফসারি বাইরে মারি ফাতরে ফাতরে উড়েবি। যত লোকে দৃশ্য দেখব, হেতে জিনা তো দূরের কথা, কয় জিনার কথা মনে উঠলে কয়েক গ্লাস শরবত খাইব, হেতে দৌড়াই বিয়া করব, বিয়া ফ্রি হয়ে যাবে, তারপরে বহু বিবাহ প্রিয় হয়ে যাবে, জেনামুক্ত সমাজ গড়বে। কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু কোরআনের তোরা মনে করতেছ এইটা কত কঠিন রে, এইটা হ্যাঁ না আছে আছে, এইটা মনে হয় যেন তো করে রে এ করি এলার। তারপরে ইসলামী স্টেট কোরআনী হুকমত কায়েম হইলে তোদেরকে কি করব, যথোপযুক্ত সম্মান দিব। আমার পুলিশ ভাইরা তো মনে করে উম্মা চাকরি গনে যাব, ব্যারিস্টার বিচারকেরা মনে করতেছে উম্মা কোরআনী হুকমত আইলে আঙ্গ চাকরি গনে। ইচ্ছে অনিচ্ছে আমরা 99% কোরআনের আইন মানতেছি, অনিচ্ছা সত্ত্বেও। ব্রিটিশ লটা কোরআন থেকে বানানো, পৃথিবীর সকল আইনগুলো কোরআন থেকে। ইনসুলার নাটা যে সর লাগ লক্ত যদি এটা সর হয়, নিজম দ্বীপ হয়, মালিক কি হইব? ফাঁসের মালিক। এটা হলো রোমান পদ্ধতির ভাষাটা হলো ইনসুলার নাটা। তো ইনসুলার নাটা লাগ লক্ত, এটা খোলাফায়ে রাশিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে যে জমিনে আবাদ করবে সে জমিনের মালিক। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই যে যৌতুক, ডোটিস প্রটেকশিও, ডোটিস এক্সপ্রেসিও, এই যে আইনগুলো, এই আইনগুলো তো কোরআনে আছে, হাদিসে আছে। খুন কা বাদলা খুন, শুধু এখানে আমাদের মানব রচিত আইনের সাথে হলো রাষ্ট্রপতি ক্ষমা করে। আল্লাহ বলছে না, নিহত ব্যক্তির যদি পরিবার যে কোনো আহালে যদি মাফ করে বা কিছু ক্ষতিপূরণ দাবি করে, এটা দিয়ে যদি তুমি মানা নিতে পারো, এই দায়িত্ব আমি তাদের কাছে দিছি, রাষ্ট্রপতি থেকে দায়িত্ব থাকবে না। তাইলে অ্যাডভোকেট সাহেবদের অ্যাডভোকেটগিরিও চলবো, ফাঁসে হয়তো একজন এই মুফতি সাহেব তাকে একটু হেল্প করবে। রাষ্ট্রটা আমরা এই অবস্থা রাখিয়ে গ্যারেজে আমরা ঠিক করতে পারবো। কোরআন সহজ, কোরআনের কেন তোমরা ভয় পাও? কোরআনের কয় না বোট হসাই লাভ নাই, বোট হসাই কয়নি, অনেকে কয়নি বোট হসাই, বোট কেন হসে? এটা হলো আমানত। সূরা নিসার 85 নম্বর আয়াতে বলতেছে ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কেউ যদি একটা ভালো সুপারিশ করে, সিল মারে, ভোট দেয়, সহযোগিতা করে, ভোট দেয়, নোট দেয়, আরেকজনের বলে যে এরে ভোট দাও, তাহলে এই লোক যদি জয়যুক্ত হয়, যতগুলো ভালো কাজ করবে 5 বছরে, একটা ব্রিজ করবে, রোড করবে, একটা ভালো আইন পাস করবে, এই সোয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পাইবে। এটা সাদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা।
আর যে ব্যক্তি একটা খারাপ কাজের লাই সুপারিশ করে, তুই নিজে দেখতেছিস এতে গাঁজা খায়, এতে লোকেরা অনেক মানুষ হত্যা করে, তাইলে তুই হাসর মাঠে দেখবি তুই 10টা মামলার আসামি। ফেরেশতার করে কবি কি রায় কি খুন করছিনি, তুই খুন না করলে কি হয়েছে, তুই যারে ভোট দিছ এত তো মার্ডার করছে, এত তো কেন্দ্র দখল করতে যাই খুন উদ্বোধন করছে, এত সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছে, এত রোডের হাতর বেশি বেশি খাইছে, তখন তুইও হাতরের গুনাইরি তোর অ্যাকাউন্টে। কে কয়? আল্লাহ কয়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আল্লাহু আকবার। রাগন্নি কেন? রাগন্নি সরকারি অফিসাররা, উকিল, ফেসকার, জজ, ব্যারিস্টার, বিচারক ভাইরা, উপজেলা প্রশাসন, আপনাদের কোনো চিন্তা নাই, আরো সহজ হয়ে যাবে এক গুছিলা কোরআনটা শিখিয়ে যাইলে। মোহাম্মদ সাল্লাল্লাহু মেদিনা তৈবা এই প্রশাসনটা দখল করি একটা লোকের চাকরি খাইছে, আসেনি কোনো এই পর্যন্ত কোনো হাদিসে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দেশ বিজয় করছে প্রশাসন তাদের কাছে রেখে দিয়েছেন, শুধু সিস্টেম চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু সিস্টেম চেঞ্জ। আমিন ক। তাহলে এ কে তোমাদের বন্ধু? কে তোমাদের বন্ধুর সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা করতে পারলে না, তুমি নেতারে যে এত ভালোবাসো, নেতার ভিতরে কোরআনটা আসেনি। তুমি আহলে কোরআনদেরকে, নবীজি একদিন ওয়াজ করতে আসে, শওকত দুলাভাই হইল কিন্তু চারটার নিগের 2বার থাপড় দিছি, এই 16 বছর নির্যাতন আসিলাম, মঞ্চে বই বই হাতে হলদান অতিথি, বাউস মেহমান হাতে, মন্ত্রী এমপি হাতে ফোন ভরি দেয় কিনা দিব, হ্যাঁ এটার মতো বেদফি দুনিয়াতে নাই। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ এ নিয়ে আজকে প্রধান অতিথি, ওনার কথা আজকে শুনতে হবে, সব ফোন অফ। আমার 2টা মোবাইল হাজার হাজার কল আইয়ের, মানে হাঁদার দরে ক না গলে, মানে হাঁদাক। আর আফা বুড়োই গেছি, তির ফোন ধরি লাভ আছে, বিয়ে করিম দুজন বালিতে ইনশাল্লাহ, 3য় বিশ্বযুদ্ধ লাগবে আগে আনা ইনশাল্লাহ বিয়া। কি খুশি আপনার শালারা, আমি তো পুরা নোয়াখালী সব শালা বা শ্বশুর। নোয়াখালী মানুষ 2 হালছে খালি নেই হয়, শালা আর কি শ্বশুর হো सकता শালি। হেটা আছে শালি করে ভিডিও বলে গেছে নতুন ইয়াঙ্গের আছে কিনা, ঘুমাইনি রে কোনো 1 মিনিট। প্রিয় অফিসার ভাইয়েরা 1টা মিনিট কোরআনটা পড়ে, কবরে কেউ থাকবে না। নবীজি একদিন ওয়াজ করে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে কিছু অফিসারেরা আছে আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা উঠে খাড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ মানহুম, হিগুন কে? আমরা কোরআনের লা চৌকারাইছি, ঠেং গেছে, হাদির মতো কল্লা দিছি, কোরআনের লোক এডি, আল্লাহর লোক এডি কে? আল্লাহর পরিবারের লোক। আল্লাহকে বিয়ে শাদী করছিনি? নাউজুবিল্লাহ না, আল্লাহর পরিবারের কিছু লোক আছে, এগুলো আল্লাহর পরিবারের লোক। মানহুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, কোরআনের যারা দ্বারক বাহক, কোরআনের যারা মিছিল দিছে, কোরআনকে যারা ভোট দিছে, সহযোগিতা করছে, হেল্প করছে, এই কোরআনের যারা দান করছে, বাড়ি খুলনা আব্বা আম্মার নামে, শ্বশুরের নামে কোরআনের এই মাদ্রাসাগুলা চালাইছে, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের কোনো বিচার নাই, বেগারে হিসাব আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইবে। কষ্ট হয়নি কেন? তোরা তো দুনিয়ার দিকে চলে যাচ্ছে, তোকে দুনিয়াটা একটু বুঝে কোরআনের আলোকে। কোরআনের দিন আমি ফোন করলাম, কোরআন কেমন আছো? আসি ভালো। বললাম কোরআন, বুড়া মানুষ একটা কইছে এমনি থাক, কোরআনের লগে নাকি কোনো রাজনীতির সম্পর্ক নাই। কইলাম কোরআন কথাটা কি হাসা কইছি নি? কয় না। কইলাম তুমি কেমনে জানো? তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি কোরআন প্রত্যেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে, বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কি না? কোরআন কয় আছে আফসারি 30টা আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লইয়া আছে। সুবহানাল্লাহ কর 30টা আয়াত। কইলাম কোরআন একটা আয়াত কও না। কোরআন কইতে আছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়, লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের পিলার হিসেবে বানাইছি, কলাম খুঁটি। তাইলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে, ও বন্ধুরে, তুমি তো আমার বন্ধু। করার 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটার আজকে পরীক্ষা হয়েছে। এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা?
তিনি আমাকে কানে কানে বলতেছেন, আমার বন্ধু আফসারি 784টা আয়াত আছে। কইলাম দুই একটা বলো। সবটাই বলতে পারবো, তুমি লেখো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রথম অর্ডিন্যান্স হচ্ছে পড়ো তোমার রবের নামে। ডিসেম্বরে ছাত্রছাত্রী ভর্তি করাইবেন ইংলিশ মিডিয়ামে, জানমারি হ্যানমারি মাসমারি ডুলাদরি দো কন দুলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আল্লাহকে প্রথম পড়াটা যাতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রথম পড়াটা কোরআন নিয়ে তারে রবের চিনাও, তারপর ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও, উকিল মুক্তার বানাও, উপজেলা নির্বাহী অফিসার বানাও, কোনো অসুবিধা নাই। আমি মাওলারে আগে শিখাও, আমি মাওলার সাথে আগে সম্পর্কটা কাডা হুকটা লাগাই দাও। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলা শূন্য, কওমি মাদ্রাসাগুলা শূন্য, এই মাদ্রাসাগুলা শূন্য। তারপরে মাদ্রাসাতে আগে ছেলেফেলেকে ভর্তি করার পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাকে উচ্চ শিক্ষা বিজ্ঞানী বানাইয়া দেন, অসুবিধা নাই। কোরআনের কইলাম, কোরআন রে বাংলাদেশের মন্ত্রণালয়ে সংসদের 3 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এগ্রিকালচার মিনিস্ট্রি। এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে খাদ্য বিভাগ, কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? তাহলে কৃষিবিদেরা, কৃষি অফিসারেরা দেখছেন শুধু আয়াত, এই 81 পড়িয়ে লাইলে তো কদিন লাগবো আপনার আল্লাহর রহমতে। নবীজির এগ্রিকালচার বিষয়ক হাদিসগুলো পড়লে আপনার দপ্তরটা মানবরচিত মতাদর্শের সাথে মিলাইয়া আপনার চালাইতে পারবেন। আল্লাহু আকবার। এরপরে কইলাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 28টা আয়াত আছে। আমার ভাই তো সারা পৃথিবী ভ্রমণ করে, আমি তো চিনি সিটিং কনগর। এ যখন পৃথিবী ভ্রমণ করে এখন বেশি বেশি বিয়া করতে চায়। দোনো ভাই, ওই থাইল্যান্ড প্রদেশ একটা আছে মুসলমান প্রদেশ, দোনো ভাই খোদার কাটার বয়স 80 হয়ে গেছে, সিটিং এ নবিয়া কইরাল্লাহ চয় চয় হরি। তোরা তো সোয়াইনারে বিয়ে করলি না, বিয়ের মজাই তো বুঝলি না। আমরা করি, আবার করতাম সাইয়ের বেড়া বিয়ে করিয়ালা, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যাবি গো, উদামিছে স্মৃতির আইজা। আমিন ক। এই যে আমার হাদি ভাই বিয়ে করছে, শহীদ ওসমান হাদি, তার সোনামণি আছে, তার জন্য দোয়া করতেছি, তার সন্তানকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম বানায়। আমিন ক। হাদি মরে নাই, আমাদের মন মননে জীবিত, আল্লাহর কাছেও জীবিত। প্রতিদিন মিটিং করে এই জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়ামে জাফর তৈয়ারের সাথে আল্লাহর আরশ আজিমের নিচে শহীদদের জন্য জারকা বাতি আছে, এগুলো ফাঁকি শুরুতে হিয়ারও সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন জান্নাতের ফল টল খায়। এরপরে সন্ধ্যাবেলা, জান্নাতের সন্ধ্যাবেলা জামহারিরা সেখানে যায়, এবার তারা থাকে। ওসমান হাদি এইভাবে হাসান হুসাইন শহীদদের সাথে বসি আবু সাইদেরা মিটিং করে। আমরা যারা বাঁচি রয়েছি কত কষ্টে যে আঙ্গ মরণ হইব, আচ্ছা এই যে ইগুনের যারা মারছে তারা কতবার মৃত্যু কামনা করতেছে, ঠিক কিনা? আইসিইউতে নাক করে রয়েছে, ওসিও তো করবে সুযোগ নেই, কেউ তারে কলমাটাও মনে করে দিবে। আমার ভাই সুযোগ আসেনি, ঘুমাইনি রে হাদি। আমি একটু আগেও বলছি, আমি 1 সেকেন্ড আর পৃথিবীতে বাঁচবার শখ নাই, আর শখ শেষ। যা বাঁচতেছি এটা নফল, আল্লাহর কাছে যাইতে পারলে বাঁচি গেছি। সামনে ফেতনা তো, এখন যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সম্মানজনক কবর হইতেছে, জানাজা হইতেছে। আমাদের হয়তো জানাজাও নসিবে নাই, কবরও নসিবে নাই। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ফসি গলি থাকবো, ঢাকা কে যাইব? লাশও তো কয়েকদিন পরে তার লাশ বুঝতো না যে এটা আফসারি না কে কাপসারি। তো বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় লইয়া 28টা আয়াত আছে। কয়টা? এ প্রিয় বন্ধুর ভিতরে 28টা আয়াত আছে। আমার জুমার খুতবাটা অবশ্যই দান করবেন, 1000 বিষয় আছে এরকম 65 নম্বর আলোচনা। আল্লাহ আমার জুমার খুতবাটা বাংলাদেশের প্রতিটা মসজিদে পৌঁছাও। এইভাবে শিল্পপতি কোটিপতিদের দিলের মধ্যে তুমি এলহাম জারি করো। আল্লাহু আকবার। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন। আবার এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আবার একজনকে আমরা উমরা প্যাকেজ দিমু, বেশ কিছু কফি বেচা হইলে আর কি, যেটা ফোন দিবেন লটারি কবে হইব
হিডারে ডিলিট করিয়ে এলাম, এটার নম্বর ধরি, এটার টোকেন ফালাই দিব, কষ্ট দিয়েন না। কত দিনে কত বছরে লটারি টানি ঠিক নেই। 1000 কপি বেচছি আমরা 3 বছরে, 2120 টাকা ফাটাই দিবেন, আর আমি বাড়িতে পৌঁছাই দিব। আম্মাজিরা, আব্বা আম্মার নিয়তে এই খুতবাটা, জুমার খুতবাটা আপনি মসজিদে রাখেন, আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এটা দান করেন। 100 বছরও নষ্ট হবে না। 2-3 দিনের ভিতরে খুতবাটা আসতেছে, আমরা এডিশন করতেছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রবাসী ভাইয়েরা কত টাকা কত দিকে দান করে, বিভিন্ন সমাজসেবক সংগঠন সংস্থাগুলো, শিল্পপতিরা, আমি আপনাদের কাছে আবেদন জানালাম, আমার এই এলেমটা 54টা কিতাব তো এখন আর নাই, করতে পারতেছি না, সাহস নাই, অনেক টাকা লাগে, বেচা হয় কম। তো খুতবাটা এখনও রাখি দিছি, খুতবাটা মসজিদে মসজিদে পৌঁছান। আমি আবারও নম্বরটা বলছি, 01720538581। এই বিকাশ নগদ রকেট পার্সোনাল নম্বর। আবার এটাই হোয়াটসঅ্যাপ করার ঠিকানা পাঠাইবেন, 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দিব। একদম ডাক খরচ সহ এখানে রাখা আছে, ইনক্লুডিং ডাক খরচ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর আমার এই ক্যামেরাগুলার জন্য আপনারা একটু হেল্প করবেন, রেফারেন্সে লিখবেন ক্যামেরার টাকা। আমি অনুষ্ঠান করে আপনাদের কথা বলে দেব, 200 টাকা হোক 100 টাকা হোক। এই যে ভিউয়ার্স হয়, ফলাইন্টিনের হুন্ডার তেলের পয়সাও হয় না। আমরা আল জাজিরা একটা টেলিভিশন যদি এখন আনতাম, তাহলে 5 কোটি টাকা দিয়েও তারা আনা যাইতো না। প্রসেসিং, ভিসা করানো, এই ছেলেগুলা না খেয়ে না দিয়ে কোরআনের বাণীগুলো তারা পৌঁছাচ্ছে, তাদেরকে একটু হেল্প করেন। প্রবাসীরা, শিল্পপতিরা, হুজুর আমি 1000 টাকা দিলাম, তবে ওই বিকাশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। কারণ আপনি এই টাকা পরে আর পকেটে হান্দাইলে আমি হাসর মাঠে কি জবাব দিব। এবার আমার ইউটিউবারেরা এবার জাহান নামে নিয়ে যাইব। খবরদার, মৎস্য ফোনার জন্য এই টাকা ফাটাইলে লিখে দিবেন মৎস্য ফোনা অবমুক্তের জন্য। রেফারেন্স লিখবেন, আমাদের মাহফিলের টাকা হইলে লিখে দিবেন মাহফিলের জন্য। কারণ আপনি রেফারেন্স মিস করলে আমাদের অনেক টাকা আসে, আমরা হিসাব দিব কিভাবে? সরকারকেও তো দেওয়া লাগে, আল্লাহকেও দেওয়া লাগে। সরকার তো আমাদের নম্বরটা ট্র্যাকিং করে রাখছে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, ট্যাক্স দিচ্ছি কিনা। আমি তো সমুদ্র সম্পদের ট্যাক্স দিতেছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফে কয়ে 33 দিয়ে লানের, আমি তো জেল খাটবো কি? আর আমি কি একটা বিমান কিনে দিতে আর হাজার হাজার কোটি টিয়া দিই? আমার 2টা টাকা যদি বিমানে লাগে, লক্ষ লক্ষ মানুষ হজে যাইব, সে সোয়াবটা আমি পামো। আমার একটা বালু 4 লেনে লাগবে, আমি সে সোয়াবটা পামো। আমার একটা ইটের কোনা ফ্লাইওভারে লাগবে, 1 বিন্দু তেল ডিজেল রেল ইঞ্জিনে লাগবে, আমার 4 লক্ষ টাকা ট্যাক্সের, 2 লক্ষ টাকা ট্যাক্সের। তাইলে এটা তো বিশাল কিছু। আমরা বাঙালিরা ট্যাক্স দিতে ডরাই। দেন না, একটা হাজার হাজার কোটি টাকার মালিক, হাতের কিচ্ছু না, সব হাতের বোন নামে। সিটারিটা দেখছেন? সিটারিটা দেখছেন? আমি যা ওয়াজ নসিহতে হাই, ওয়াজের তো এটা গভর্নমেন্টের ট্যাক্স আওতাভুক্ত করেন, এটা আমরা জরিমানা দিতেছি, ব্ল্যাক মানি 26% জরিমানা দিই, তোগো হইসিয়া তোগো জরিমানা দিই, এটার হোয়াইট করতেছি। সরকারের এই আইনটা শিথিল করা দরকার। গানের টিয়া হালাল, গানকে ফেশার মর্যাদা দিছে, আমাদের ওয়াজকে ফেশার মর্যাদা দেয় নাই। ওয়াজকে ফেশার মর্যাদা দেন, আমরা বক্তারাও টাকা দিব, আমাদের হাত আমরা উদার হস্তে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা গভর্নমেন্টের, আমি তথ্য বিভাগে ইনফরমেশনটা দিচ্ছি। আমরা ট্যাক্স যদি 20 কোটি মানুষ থেকে আমরা যদি 10 কোটি লোককে ট্যাক্সের আওতাভুক্ত করতে পারি, সিঙ্গাপুরের চেয়ে আরও উপরে চলে যাবে ইনশাল্লাহ, আমিন। আমাদের ছেলেবেলারা প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছে, ইডি খাইকে সব আমরা দূরে ফালাই দিচ্ছি, টাকাগুলা ফাসার করতেছি। যে ইউনিয়নের সাইলকা দুস্থ মাতার, এরাও ট্যাক্সের ভিতরে বলেন, বলবেন যে তুমি ট্যাক্স টোকেন দাও, প্রয়োজনে তোমাকে আমরা 3000 টাকা বেশি দিব। সর্বনিম্ন ট্যাক্স হলো কত? এই 3000 টাকা। তাহলে হিতিরে আমরা দিতেছি 16,000 টাকা। কথার কথা, যুব উন্নয়ন থেকে, কাবিটা থেকে সরকারি এনে একটা পলিসি খেলাইব। তাহলে হইলো কি, নিরেও আমরা ট্যাক্সের ভিত্তিতে বরিয়ে, তখন বুঝবো যদিও আমরা রাষ্ট্র তারা দান করতেছি, কলজা সাসা 3000 টাকা দিতে যে কি কষ্ট, তখন রাষ্ট্রের 16,000 টাকা নষ্ট করতো না। বয়স্ক ভাতা, এই ভাতা, হে ভাতা, মুক্তিযুদ্ধ ভাইদেরকেও ট্যাক্সের ভিতরে ঢোকার প্রয়োজনে রাষ্ট্র থেকে তারা 3000 টাকা বেশি গিফট করেন, আমিন কর। আমার এই পলিসিটা রাষ্ট্র গ্রহণ করেন। আমি তো আর অর্থমন্ত্রী হইতার ন ভাই, আমরা মফিজ হুজুর, আমাকে বেল নেই। আমাদেরকে দেশটা দিলে দেখবেন যে কেমনেদের দেশটা চালান লাগে, তারের মতো সোজা করিয়ে নিন। ও মা আফসারি হুজুর কি থেকে নিয়ে ট্যাক্সের ভিতরে আনতাম, নিয়ে 3000 টাকা প্রয়োজনে তারা বেশি দিমু,
তখন হইন নিয়ে বুঝবো রাষ্ট্র কত কষ্ট করে টাকাটা এই করে। এখন তো ই টোকেনের মাধ্যমে এই ট্যাক্সের সার্টিফিকেট আমরা এখন অনলাইনে পাইয়া যাই। আগে ট্যাক্স দিতাম, 20,000 টাকা ঘুষ দিই ট্যাক্সের সার্টিফিকেটটা লইতাম। এ কথাগুলো তো অনলাইনে বললে তো রাষ্ট্রের ইজ্জতটা শেষ হয়। ডক্টর ইউনূস স্যার, অ্যাডভোকেট শিশির মনিরা আজকে একটা লেকচার শুনলাম ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে বলছে, আমরা চাচ্ছি যে সিস্টেমটা চেঞ্জ করার জন্য। এত কষ্টে ট্যাক্সের পয়সা দিই, ওরে 20,000 টাকা লাগে ট্যাক্সের সার্টিফিকেট নিতে। সিটেলিটা দেখছেন নি তোরা, এগুলা কাট করি করি মার রাষ্ট্রটার বাগলাগুলি এলে সোজা কথা। আর রাষ্ট্র যারা নতুন সরকার যারা আসবেন পলিসি করেন, রাষ্ট্রের যে কোনো সুযোগ নিতে হলে তাকে ট্যাক্সের আওতাভুক্ত করেন। প্রয়োজনে রাষ্ট্র থেকে ভর্তুকি তারে 3,000 টাকা দেন। অটোরে ভর্তুকি দিতেছেন 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন করেন, হেতে হাঁস টেহা দি কারণ কিনি হেতে অটো চালা কাঁদছে কেনা। অসুস্থ বুড়া যারা তারা চালাক না অটোটা, ইয়াং ইয়াং ফোলারা দে অটো চালার, তার তো সুবর্ণ সময়, গোল্ডেন চান্স সে মিস করতেছে। সে এখন কাজ শেখার সময়, সে একটা কাজ শিখবে, একটা কাজ করবে, প্রবাসে যাবে, রেমিটেন্স বাড়াবে, হেতেও অটো চালায়, বোরে ফিডা দিতে আছে। কারণ রাজমিস্ত্রি কাজ করলে তো হেতে কন্ট্রাক্টরের কথা শোনান লাগবো, মালিকের গালি শোনান লাগবো, ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, তারপরে ওয়াটার ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, পাম্পিং ইঞ্জিনিয়ার বাম্পার লয়। লাকসাম 4 লেনের ইয়ে না, আমার বাসা থেকে 100 মিটার দূরে এই নাঙ্গলকোট রাস্তার মাথায় এই 12 সিঙ্গেলে গাড়ি চলে, টার্নিং টেলর। তা আমি গাড়িটা একটু স্লো করি, অটো একটা মেইন রোডে যাত্রী লোর আজ্জা ফোলানার বেড়ির করে, আমি গ্লাসটা নামে বললাম, ফতুর রাস্তার মাথার থেকে এগুলো আসতেছে আর কি, বললাম ভাই একটু সাইড করস না গাড়িটা, সাইড করি লস না। আমারে কয় কাজ আছে রে, তোর কাজ আছে গেলি রে, আরো দাম কয় অটোওয়ালা। আমি তো মফিজের মতো বই, ড্রাইভিং সিটে যখন বই না তখন একটু সিস্টেম করি বই টুবিটা বা খুলি আমরা চালাই আর কি। গভর্নমেন্ট আমাকে 20 বছরের লাইসেন্স দিল, ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা নিয়া, হেতের কোনো লাইসেন্সও নেই, হেতের গাড়িটাও অবৈধ, হেতে নিজে অবৈধ, হেতে এই লক্ষ লক্ষ শহীদের রক্ত ছাঁচা কলিজারে বাংলাদেশ, হেতে 18 টাকা 50 পয়সার কারেন্টটা জলাঞ্জলি দিয়ে হেতে 5 টাকা দিয়ে কিনি, হেতে সরকারি লোকের দাম পায়। গেলি রে গেলি, তুই কাজ আছে তোর, যাব না। আমি আবার নিজের নিজেকে আফসারি, তুই না বহুত হ্যান্ডম দেয়াস মনছে, তুই বলে বহুত কিছু, তোর ইজ্জত আসেনি। রাগইও না অটোওয়ালারা, নিজেও মরিবা মানুষটিও মারিবা। 40 বছর রোডে চলি, এখনো রোডের রসই কি নাই। 300টা সিগন্যাল আছে বিআরটি কর্তৃক, তুমি তো জানলে না, তোমার গাড়ির নম্বরও নাই। ফাত করি হুন্ডাওয়ালাদেরকে চাপ দিই, লক্ষ লক্ষ হুন্ডাকে অ্যাক্সিডেন্ট করে দিছো তুমি। আজ এ মামলাগুলো অত নাই, মামলা কেমনি হইব, তো গাড়ির নম্বরই তো নাই, মামলা কারে দিব। লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ারে মেরে ফেলছে, আয় হায় হায়, মা বাপের স্বপ্নকে গুণা করে ফেলছে। আমাদের বাঙ্গরডা একদিন আগে দুবাই থেকে আসছে ছেলেটা, হুন্ডা নিয়ে বাঙ্গরডা বাজারে আসছে, হালকা অটো চাপ দিয়ে ট্রাকের তলে ভরে দিছে। ট্রাকওয়ালা তো সামনে চলতেছে, সে তো দেখতেছে না, পিছের চাকাত ভরে দিছে। কি জবাব দিবি রবেরে? প্রিয় দেশ, যারাই ক্ষমতা আসবা, তোমাদের কাছে একটাই দাবি, 10 কোটি মানুষকে ট্যাক্সের ভিতরে করো। যতগুলো লোক সরকারি বেসরকারি চাকরি করে তাদের ট্যাক্স বাধ্যতামূলক, প্রয়োজনে 3,000 টাকা বেশি বেতন দাও, দেখবে আতাইও তার সকল হিসাব নিকাশের ভিত্তি হইলে একটা টিবে তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তার জন্ম নিবন্ধন সব সোজা তারের মতো। ইনশাল্লাহ দেশটা 2টা বছরের ভিতরে লন্ডন হবে তো, আমিন কো। আরো শুধু 6 মাস আল্লাহ দিই, 6 মাস আল্লাহ দিলে এক কাম করি, অর্ধেক মারিয়ে এলাই। ডক্টর ইউনূস স্যার এলাই এত ভদ্রতাগিরি গুলি কাম হইতো না। পুলিশ বিভাগের সব কই দিম সাইন দ, মারলে কোনো দায় নাই, দায় অবমুক্তি দ, এই আইনের বিরুদ্ধে যাব শুধু মারো। দুবাই, সৌদি আরব, সারা পৃথিবী জরিমানার টিয়া দিয়ে সরকার চলতেছে, ক্যামেরা বসায় রেখছে, বস ওভার স্পিরিট চালাইবা ফট করে জরিমানা। আর ইয়াদি জরিমানা এলো, আচ্ছা থাক তোরটাই যখন বাংতি রে এম ক্যাশ যান করতে তিনো, আচ্ছা টিয়া বাইরে দে, বস বাইর পকেটে গেছে কাটিয়া। আপনারা জরিমানাটা রাষ্ট্রীয় যত জরিমানা আছে ফাঁক করিয়ে বলি দিবেন, তো গ্রাহকের টেলিভিশনে প্রচার করেন, টেলিভিশন এটা তো বইয়ে রেখছেন এমনি, শুধু জাতীয় নীতি নির্ধারণগুলো টেলিভিশনে শুধু বলতে থাকেন। আমার কাছে টেলিভিশনটা দেন, বাংলাদেশটা, বাংলাদেশ টেলিভিশন। তো রাষ্ট্রকে কিভাবে উন্নত বিশ্ব করা যায় আমি করে দিব ইনশাল্লাহ, আমিন কো। সেখান থেকে এভাবে বলে দিবেন, কোন রাষ্ট্রীয় জরিমানা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন না, অ্যাপস দিয়ে দেন, সে টেহাটা দিবে, সাথে সাথে মোবাইল থেকে রিসিপ্ট চলিয়ে আইব। ওর কথা কয় না।
2,500 টাকা জরিমানা, তাতে কি? টাকাটা তো আমার দেশে পাইল। কে পাইল? দেশে পাইল। জরিমানা হলো না, আমার দেশকে আমি বিনির্মাণে দিলাম। আমিন ক। বিমান পরিবহন, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ নিয়ে আল্লাহ বলতেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে পাইলট, রাডার কন্ট্রোল রুম ধরে রাখে না, আমি রহমান আল্লাহ ধরে রাখি। সুবহানাল্লাহ। আজকে রাষ্ট্র নিয়ে, সংস্কার নিয়ে যা বললাম, আমার 40-45 বছর জিন্দিগি তার বলছিনি ডরে কই না। রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। আর সবচেয়ে বেশি বেতন দেওয়ার দরকার পুলিশ ভাইদেরকে। নাইট গার্ডের একজন বেতন দেয় 30,000 টাকা, তোর বিল্ডিং হওয়া দেয়, যিনি আমাদের জানমাল পহরা দিচ্ছে। এই নাইটে স্ত্রীর সাথে ঘুমাতে কার মনে না চায়? পুলিশ ভাইদেরকে আমি ক্ষমতা চাইলে 4টে বিয়ে করে দিও, ডাইরেক্ট সংসদে তো আইন পাস করবি, এটি কালো আইন বেটা। সরকারি লোকে 4টে বিয়ে করা আবশ্যক। কারণ একজন ডিসি সাহেবের যে শুক্রাণুর যে স্ট্যান্ডার্ড মান, উপজেলা নির্বাহী অফিসারের, ওই আঙ্গ সহকতের ওই গোরফাইনা বিয়ে করি তুই দেখছে একটা, দেখছো তুই বডির ফিকাপ মাল আছে 100 কোটি টিয়া, জান্নাতেতে যাইব আর কাছে কান্দি উঠছে, জান্নাত নেই, বাগলাগুলি এলেব নাইউরি আর নোয়াখালীর 3টা, যখন তারা জান্নাতে প্যাকেট করে হাঁটাইব, যখন নোয়াখালীর আরো 3জন, আফার নাম কিতা, সুলতানা রাজিয়া, হেতির বান্ধবীরা 3জনে খাড়াইব। আল্লাহ একটু শকত বেড়ে খাড়ান, ও দুনুকা এসএস মিলছে তো, সুলতান আর শকুচ্ছা উমা সিটিং রে। তো আমি এত খুশি, 12,500 মহিলার লগে বিয়ে হইব, খুশি আসের। আল্লাহর কাছে মহিলাগুলো খাড়া করে 3 গা, শামিমা, শারমিন, সুলতান আরো তো করছে ধরেন, আরো কিতা, তারপরে সঞ্জিদা, এই 3 দন্তাস্য খাড়াইব। ও আল্লাহ, সুমাইয়া না, 3জনে কিছু তো, সাদিয়া আছে, সাদিয়া, তাইলে তুই সাদিয়ার লগে প্রেম করস কে? দেখছেন হাতে আল্লাহ সাদিয়ার নাম কয়ে দিছে। এখন 3 দন্তাস্য খাড়াই কইব, আল্লাহ একে তো শকত ভাই, হ্যাঁ আপনার মহব্বতের বন্দা, জি, হে তো জান্নাতে নেনের, জি নিশ্চিত। তোমাদের কি সমস্যা? ও আমরা আর্গুমেন্ট দাঁড় করাইতেছি, তে যত সুন্দর শরীর, তে কোটি কোটি টাকার মালিক, এই যে এই সুলতানা আফার করো একটা ফল হয়েছে, আবু বকর সিদ্দিক একটা ব্যারিস্টার ফলা, হেতি ওয়াইলু আঙ্গ সহকতে জন্ম দিল, তার কোটি কোটি টাকা, তার দেখেন তার প্রেমীয় গাড়ি, তার সিট 3টা খালি নো, আল্লাহ চামছে বিয়া 4টা নো, হ্যাঁ তো তে শখ হচ্ছে হাতে 3টা আঙ্গরে, আঙ্গ সানজিদা, তারপরে সুমাইয়া, শামিমারে এত করল না দে। আঙ্গর যদি করতাম আমরা তো তার বরকত হজে যাইতাম, আমরা গার্মেন্টসে গেছি গিয়া, কোম্পানিগঞ্জের মাইয়া, কবিরহাটের মাইয়া, আঙ্গরে সিডেক্সিন খাবাই, আঙ্গরে দর্শন করি, পতিতালয় গেছি গিয়া, রাজবাড়ি। কিন্তু শওকত ভাই যদি বিয়ে করতো, আবু বকর যেরকম ব্যারিস্টার দিছে সুলতানা আফু, আমরা কি দিতে পারতাম না? আল্লাহ আপনি বলেন সে হাইটটা তো মার কোবান কি জান্নাতের কোবান। তাহলে বিয়া কয়টা? আর হরে 8টা, আর খবর হরে নে। এখন এই রাষ্ট্র নিয়ে যে বলতেছি, পুলিশ ভাইয়েরা, একজন ডিসি সাহেব যে ব্রেনি, উনি চালাইতেছে 50 লাখ নোয়াখালীর মানুষকে, তাহলে ওনার শুক্রাণু বীর্যের মানও তো এত স্ট্যান্ডার্ড। হ্যাঁ তারা করিতে রেখেছে কি, তার ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটু হইলে আরো ভালো, না হইলে আরো ভালো। এখন চীন, জাপান, কানাডা আল্লাহর হস্তে টিয়া দিতে আছে, শুধু হলো আনোয়াও। এখন আঙ্গ বাঙালি অভিবাসীরা যাই হেন ফ্রেম টাইম করি, বিয়ে ডিয়া করি, এখন জনসংখ্যার শূন্যতা পূরণ করতেছে। হজরত রাশিয়া ভ্লাদিমির পুতিন দুলাভাইয়ে হেতে পর্যন্ত শুধু বিয়ে করো, শুধু হলো আনোয়াও। নবীজি 1500 বছর আগে এটা কইছে। আমার সরকারি ভাইগুলা, ওনারা সবসময় মেধার পরিশ্রম করে, ওনাদের মেধা এনজয়ের জন্য দরকার। রাষ্ট্রের এই কালওয়াইনটা বাদ দেওয়া দরকার, যে যত 4টে বিয়ে যাতে করতে পারে, এই রাষ্ট্রের এই কালওয়াইনটা বন্ধ করা দরকার, ঠিক কিনা? অনুমতিটা কুহুরি আইন। পুলিশ ভাইদেরকে একটু বেশি বেতন দিতেও, তাদের সব কাজ ঈদে সন্দেহ বাড়ি যেতে পারে না, তাদের সবচেয়ে বেশি বেতন তাদেরকে দেওয়া দরকার। প্রত্যেকটা লোক যাতে রাষ্ট্রকে সেবা দিতে পারে,
কোরআন আসলে মানুষের মূল্যায়ন করবে। তোরা তো মনে করস বেকারেরা কত খাইবে, সিএনজি স্ট্যান্ডে চান্দা না উঠেলে, আর দূর 1 লাখ কোটি টাকা আসবে জাকাতের পয়সা, এটি কারে দিব? তুই তো ইউনিয়ন চেয়ারম্যান 200 জনের দুস্থ মাতার গম দিয়ে ইতির করে বোরকা পরায় মিছিল দেয়া, টেয়া দিবার জায়গায় তো পাওয়া যেত না। ওই খাত থেকে গরিব দুঃখী বিভিন্ন ধর্মের মানুষগুলো ডেভেলপের জন্য এ খাত। আমরা 10 কোটি মানুষ যদি রাষ্ট্রকে মুক্তিযোদ্ধাদের জন্য ভালোবাসি, যদি ট্যাক্স দিই, আল্লাহর রহমতে ট্যাক্স দেশটা ডেভেলপ হবে। যতক্ষণ নমিনেশন কিনছি দেখছেন নি, ওমা হাতের বেলে বাড়িও নাই গাড়িও নাই, হাতে রোহিঙ্গা সিটারিটা দেখছো, তুই ল্যান্ড ক্রুজার ইউজ করে। এটি কি মানুষ বেড়া, এটি কি এর নেতা? এটি দেশকে দেওয়ার মতো চিন্তা নাই এদের মাথায়। আর দুদকে শিথিল করেন, আর ট্যাক্স বিভাগে আয়কর এনবিআর সহজ করেন, যাতে সহজে মানুষ আইন মানতে পারে। আইনের এমন কঠিন করে ঠুইছে, ডরে মানুষ আবার সম্পদ দেখায় না। দেখাইতে গেলে ওমা, আর দেখাইতে গেলে এত কষ্ট করে শিল্পপতিরা ইনকাম করে, ট্যাক্স তুই দেখছে 10%, 12%, তো কিতে করবো? ট্যাক্স ফাঁকি দিত না, কি করবো? এত কষ্ট করি বেটা মাথা নষ্ট করি আয় করে, তার এই মুনাফার উপরে অল্প ট্যাক্স ধরে না ভাই, তাহলে সে ট্যাক্স ফেল করবে না, আয়কর রিটার্ন সে ফেল করবে না, সহজ করে। ও মা গো, তাইলে মন্ত্রণালয়ে 29টা 39টা, আরেকদিন কইম 60টা কইছি। ও ভাইয়ে কইতে আছে, দুলা ভাইয়ে কইতে আছে প্রশ্ন কটা বাজছে, ফুল পিক আপ দিছি আজ দচ্ছি কটাতে মারিয়ে লাইম ও আজকে ইল্লাই তোরা 9:51 চন 12টা বাজছে, চালা 2.5 ঘন্টা শুধু দিতে থাকবো। ওয়াজ তো আর 22 তারিখ পর্যন্ত, ঠিক নি রে? আর বাঁচলে না, দেশ ঠিকলে না, হয়তো 12 তারিখের হর তো ওয়াজে বন্ধ হয়ে যাবে, ঠিক নি না? ইতিমধ্যে বিএনপির লোকজন আপনার উপর ক্ষুব্ধ কেন? তো এটা তো তোরাই দেশ কিনলে খুব দাঁড়া কইতে ইত্যান না। আচ্ছা, আপনি এক মাহফিল থেকে কত টাকা নিয়ে থাকেন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা দেশ তোরা, বুঝতি ঠাঁসাইনি না নিলে আয় গাড়ি চালাইম কেন কি রে? আর গাড়ি এবছরে 2 মাসে মাহফিল করে মাল যা হাইম, সেদিন তো একখান দিছে আমার গাড়ি মনে করি। এর আগে 7 তারিখ আমার গাড়িটা ভাঙছি, আমি বলি নাই, মিডিয়াতেও বলি নাই, বললে হইব মামলা, ওই আঙ্গ ভাইগুন মামলার তলে পড়ব। চন্দ্রগঞ্জ আমার গাড়িটা ভাঙছিল, রাতে রাতে গাড়ি সব ঠিক করে, এখনও গাড়িটা ভাঙা। সেদিন ভাঙছে আমার মিডিয়ার গাড়িগুলা, 60 লাখ টাকার গাড়ি। আমার মিডিয়ার বাইজুল্লা কিছু টাকা দেন, আমি তাদের মেরামতের পয়সাটা দিয়ে দিব, কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি। আমি চিন্তা করছি আমার আর্থিক ভালো হইলে আশা রাখছি যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এখন তো আমি ঋণগ্রস্ত, তো এক মাহফিল থেকে 1 লাখের নিচে দিচ্ছে, কেমন? ওর কথা কয় না, কেমন? 1 লাখের নিচে দিও না, যায় যেত না। আমি তোমাদেরকে দিন শিখাইতেছি। আমার এই মাথা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করতাম, ওই তো আমি তো ব্যবসাও করি না, লেখালেখি করি। আর শওকত ভাই হিসাবে কে জানি 100-200 খুতবা দেয়নি। জহির ভাই, হ্যাঁ, শওকত ভাইয়ের মোবাইল নম্বরটা লইয়েন, ফাঁড়ারে শেষ করি মাই আল্লাহ যদি বাঁচায়। আচ্ছা, আমি নুরউদ্দিন, মাহফিলে আছি। আমি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলি, মাঝে মধ্যে দেখা করি, তাকে বিয়ে করতে পারবো, আমার ফ্যামিলি রাজি হয় না। এখন লুকিয়ে যে কথা বলো, আল্লাহর রাডারে তো দেখা যাচ্ছে। মাই আলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রিয় নুরউদ্দিন, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, দেখা দিও না, তার সাথে কথা বলিও না। তুমি যেহেতু তারা ভালো লাগি গেছে, আব্বা আম্মাকে বুঝাও যাতে আল্লাহ বিয়ের সাথে করাইয়া দেয়। যদি তারা রাজি না হয়, তুমি ওইদিকে চিন্তা করিও না। এই 500 কোটি মহিলা আছে, দেখবে তোমার বিয়ে কত জায়গা জোর বান্ধি রেখছে আল্লাহ। আমিন ক। আমার শওকত ভাই জোর আরো কত জায়গা আছে কে জানে, আল্লাহ যদি বাঁচা, হয়তো থাইল্যান্ডও জোর আছে। তো কোরআনের বাইরে চলিও না নুরউদ্দিন, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করুক, পড়ি আমিন। হুজুর, আমি বিয়ে করার পর স্ত্রী বাপের বাড়িতে পালিয়ে চলে যায়, তারপর আমি পারিবারিকভাবে আলোচনা করে তালাক দিয়েছি, এখন পুনরায় বিবাহ ছাড়া আবার সংসার জীবন করতেছি, এ বিষয়ে কিছু বলেন। পুনরায় বিবাহ ছাড়া, আরে হারাম হইব, তো হারাম হইব, হারাম হইব, মচ্ছত তুই হেতিরে আরেক জায়গায় বিয়ে দি দিতি, হেন করি যদি হে তালাক দিলে ইদ্যত পালনের পরে না। তো এখন আমার কাছে এটার কোনো সমস্যার সমাধান নাই। জিনা হবে, পোলামাইয়া যা হবে, বেগুন হারাম জাদা, খবরদার। এখন তুই তালাক দিলি কে? এই জন্য তালাকটা আল্লাহ কঠিন করছে।